দেখো নাই কেন? কারণ হলো যে ওর মধ্যে নাই বিটিরা, তা তুমি দেখবা কি? ঠিক কিনা? আমি বললাম, ও বিশ্ববিদ্যালয়ের যুবকরা, তোরা যদি এই বিশ্ববিদ্যালয় তাইকা বলতে পারিস, এক বছর না, তুই যদি একটা দিনেরও সন্ধ্যাকালে বলতে পারিস যে আজকে সারাদিনের ভিতরে আমি একটা মেয়ের চেহারার দিকে উঠে চোখ উঠে তাকাইনি, ওই মাদ্রাসার হুজুররা এক বছর মেয়েদের দিকে না তাকানোর কারণে যে নেকি পাইছে, তুই একটা দিন চোখ কন্ট্রোল করার কারণে তাই সে বেশি নেকি পাবি। কারণ ওরা অনুকূল পরিবেশে আছে, তুই হলো প্রতিকূল পরিবেশে। তোর এই জায়গায় পর্দা করা সম্ভব না, কথা কর না কেন? তোর এখানে পর্দা করা বড় কঠিন। আমি যদি গল্প মারি, আমি জীবনেও কোনোদিন আসামিদের কাছ থেকে ঘুষ খাই না। আমি বলে তোর ভালো কাজ, আমি ঘুষ খাই না, এটা তোর সুন্দর কাজ। ঘুষ না খাওয়া ভালো কাজ না? আমি মৌলানা নাসিরুল্লাহ, আমি জীবনেও কোনোদিন কোনো আসামির কাছ থেকেও খাইনি, বাদী ফরিয়াদি কের কাছ থেকে খাইনি। কা আমার দেয় কেটা ঘুষ খার ক্লাসেই তো আমি নাই, ওই ডিপার্টমেন্টেই তো আমি নাই, তা আমার ঘুষ দেয় না বলে খাই না। দিয়ে দেখতে পাইতাম, তারপর যদি না খেতাম তাহলে তো কারামতি, কথা কন। যদি কোনো পুলিশ বলে যে আমি জীবনেও ঘুষ খাই না, তাহলে ওই পুলিশ আমি মৌলানা নাসির আর এই উলামা পরিষদের 100 উলামায়ে কেরাম জীবন ভরে ঘুষ না খেয়ে যে নেকি পাবে, একজন পুলিশ যদি তার চাকরির টার্মে ঘুষ না খায় তাহলে তার চাইতে বেশি নেকি পাবে। ওটা হলো ঘুষ না খাওয়া, আমরা ঘুষ না পাওয়া, ঠিক না? আমি যদি গল্প মারি যে আমি এই রাস্তাঘাটের কোনো পিস মিস এই জাতীয় কোনো কিছু নষ্ট করি না, একে খাই নে পয়সা, রোডের কোনো পয়সাই আমি খাই না, আর ব্রিজ কালভার্টের তো কোনো পয়সাই খাই না। আমি এ ব্যাপারে কন্ট্রাক্টারি করে, কন্ট্রাক্টারির কোনো পয়সা করি খাই না। কেন খান না? বা কন্ট্রাক্টারি আমার দেয় না, তবে খাবো কোন দিয়ে, কতক্ষণ? আমি যদি বলি আমি টোন মারি না, মন মারি না, রাস্তা মারি না, খাল মারি না, ভিজিএফ কার্ড মারি না, পঙ্গু ভাতা মারি না, এ কথার ভিতরে কোনো কারামতি নাই, কারণ আমি ওই ডিপার্টমেন্টেই না। এ কথা বল যদি কোনো মেম্বার বলে, যদি কোনো চেয়ারম্যান বলে, তাহলে ওই চেয়ারম্যান আমার মতো 1000 মৌলানার চাইতে এই ক্ষেত্রে বুজুর্গ। পাইতে খাই নাই, সে পাইয়ে খাই নাই, কতক্ষণ? নবী পাকের জামানার স্বর্ণযুগ, রসুলের চেহারা দেখলে গলা কাটাই দেওয়া সহজ ছিল। আল্লাহু আকবার। ও দোস্ত, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখা মিশরের মহিলারা গলা কাটছে, আঙ্গুল কাটছে, হাত কাটছে, লেবু কাটতে যাইয়া আঙ্গুল কেটে ফেলাইছে। মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর জুলাইখা কেন আশেক হলো, এই একটা অভিযোগে মিশরের বাদশার স্ত্রী, এত বড় নিচুর চরিত্রের, এত বড় খারাপ মেয়ে, এই রাজার বউ ইয়ে, একটা ছেলের পাশে এরকম আশেক হয়ে গেল, এই বলে দেশ জুড়িয়ে ভাইরাল হয়ে গেছে, তার সব জায়গাতে নিন্দার স্লোগান উঠতেছে। এখন উনি যে মাজুর, উনি যে বিপদে ছিল, এই বিপদে অরিজিনালি বিপদে ছিল। সেই বিপদটা কেমন এইটা প্রমাণ করার জন্য দোস্ত, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে রূপ দিয়েছে, জুলাইখা তো অতটুক করে তারপরে ফেল করছে, বাকি তার কাছ থেকে ফেল করা বড় কঠিন ছিল। ইউসুফ আলাইহিস সালামের কাছে যাই ঈমান বাঁচায় আসা বড় কঠিন ছিল। নারীদের অ্যাটাক করেই ফেলতো। আল্লাহ তাআলা তাকে যে রূপ দিয়েছে, আমার নবী বাদে যত মানব জাতির জন্য আল্লাহ একটা রূপ বাজেট করছে। প্রত্যেক জগতে একটা রূপ আছে। বাঘের একটা রূপ আছে না? বাঘের একটা রূপ আছে, তাই সব বাঘরে ভাগ করে দিয়েছে। সিংহের একটা রূপ আছে, সিংহকে দিয়েছে। পিঁপড়ের রূপ আছে, সব পিঁপড়েকে দিয়ে দিয়েছে। মানব জাতির একটা রূপ আছে, এই রূপকে আল্লাহ তাআলা ভাগ করে অর্ধেক করে আধা আধি করে ফুল অর্ধেক চেহারা হযরত ইউসুফ আলাইহিস সালামের একারে দিয়েছে। খালি সুবহানাল্লাহ কইলেন, চোখ বন্ধরে ভাবেন দিতে তালি চেহারাটা কিরকম হতে পারে। আর একটু পরে বসবেন আরো সুন্দর। আর যে অর্ধেক থাকলো না, এই অর্ধেকের অর্ধেক অর্থাৎ টোটালের 25%, 4 ভাগের 1 ভাগ ইউসুফ আলাইহিস সালামের দাদিরে দিয়ে দিয়েছে। তা দাদি 25 না পুতায় 50, 75% রূপ 2 দাদি পুতায়, আর যে 25 তাই আমাদের মধ্যে ভাগ হয়েছে। ওই প্রিয়াঙ্কা চোপড়া মোপড়া যা কোন বিশ্ব সুন্দরী মন্দির সবাই নায়িকা যাটা আছে সবার মধ্যে ভাগ হয়েছে। তাই একটুক ভাগে পাইছো, তাহলে কি পরিমাণ পাইছো? 1.5 মণ, 1 জাররা। তারই ঠেলায় একজনের জ্বালায় কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মেরে চিতে রয়েছে, তার এতে লাভ দিয়ে ভর্তিছে। আর সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার ঘরে, জুলাইখা বড় রূপসী ছিলেন, শ্রীমতী জুলাইখা তৎকালীন বাদশার স্ত্রী, এই আটকাইছে। আল্লাহু আকবার। এখন এইভাবে বদনাম যখন উঠছে, উনি কে বদনামেতে বাঁচার জন্য একটা কিছু করি। তো মিশরের ওইরকম সুন্দরী মেয়েদেরকে দাওয়াত দিয়েছে, তোমরা আমার বাড়ি আসবা, তোমাদের সাথে একটু আমি একটু নাস্তা করবো, একটু আপ্যায়ন করবো। তো উনি আপ্যায়নের জন্য প্রত্যেকের জন্য প্লেটে যা রাখছে, সাথে সাথে একটা লেবু রাখছে, আর ই রাখছে, চাকু রাখছে।
ইউসুফ আলাইহিস সালামকে বলছে আমি সবার হাতে এই লেবু দেব, চাকু দেব, আর তুমি এই সময় আসবা, তুমি এই সময় আসবা। আর ওদের বলছে যখন আমি বলবো যে পোজ দাও, ওই সময় পোজ দিবা। সবাই লেবু ধরাইয়া রেডি করছে, পোজ দেবে। রেডি, 1 2 3 কর, থ কইছে, রি কই নেই। এই সময় ইউসুফ আলাইহিস সালাম তাল, আসো। ইউসুফ আলাইহিস সালাম রুমের মধ্যে ঢুকছে, তার চেহারার ঝলকে মহিলারা পোজ দেওয়া হয়ে গেছে, লেবুতি পোজ না দিয়ে আঙ্গুল কেটে ফেলাইছে, লেবুতি পোজ না দিয়া আঙ্গুল কেটে। তো বলা হয় যে তাহলে ইউসুফ আলাইহিস সালামের কত রূপ। এই বর্ণনা যখন এভাবে দিছি তখন আপনারা সব চলে গেছে ইউসুফ আলাইহিস সালামের রূপের দিকে, আপনাদের আমার আপনার মগজ মাথা। আল্লাহ জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সেটা আমার ইয়াদ নাই, উনি বলেন আরে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখা জামালে হুসনে ইউসুফ সে ফকোতা শেখ জুলাইখা থी तुम्हारे रूए रोशन पर फिदा सारी खुदाई है से फजूतर है रसूलुल्लाह का है नूरे चश्मे याकूब और नूर अल्लाह का। একটুখান সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালামের নূরের পর দুনিয়ার মানুষ আশেক, আর আমার নবীর রূপের উপরে, আমার নবীর নুরানি চেহারার উপরে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আশেক, ঠিক কি না? আরে ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে মিশরের বিটিরা আঙ্গুল কেটে ফেলাইছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপের উপরে, তার গুণের উপরে, তার সিরাতের উপরে, তার আখলাকের উপরে আশেক হইয়া হাজার হাজার সাহাবা গলা কাটায় দিছে। আঙ্গুল কাটা সহজ না গলা কাটা সহজ? গলা কাটা সহজ। আছেন দুই পোজ দিয়ে ছাড়িয়ে দেই। গলা কাটা সহজ না আঙ্গুল কাটা সহজ? তরতিবে উল্টে গেলি কথা জব দিতে ভুল হয়ে যায়। গলা কাটা সহজ না আঙ্গুল কাটা সহজ? তো জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের রূপে মিশরের বিটিরা আঙ্গুল কাটছে, আর আমার আপনার নবীর আখলাক আর সুরতের পর আশেক হইয়া এতি বাচ্চারে এতিম করছে, স্ত্রীকে বিধবা করছে, মায়ের কোল খালি করছে, নিজের জীবনকে শেষ করে দিয়েছে, গলা কাটায় দিয়েছে। তাহলে আমার নবী কত সুন্দর, কতক্ষণ এই সময় নবীর সাথে থাইকা যে কোনো ইবাদত করা অত্যন্ত সহজ ছিল, অত্যন্ত সহজ ছিল। হযরত আবু বকর সিদ্দিক বলেন, হুব্বি ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, হুজুর দুনিয়ায় 3টে জিনিস আমার ভালো লাগে। কব হুজুর? হুজুর কয় বলো কি 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 ভালো লাগে? কান নাজরু ইলা ওয়াজহিকা, আপনার চেহারার দিক তাকায় থাকতে মনে চাই। আপনার চেহারার দিক তাকায় থাকলে কোনো টেনশন থাকে না, আপনার চেহারার দিক তাকায় থাকলে ক্ষুধা থাকে না, আপনার চেহারার দিক তাকায় থাকলে শরীরে দুর্বলতা থাকে না, আপনার চেহারার দিক তাকায় থাকলে শরীরে লো প্রেসার থাকে না, আপনার চেহারার দিক তাকাইলে দুনিয়ার কোনো ফিকির থাকে না। আমাকে যদি বলা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারার দিকে তাকাইয়া সওমে বিসাল করবা, লাগাতার রোজা থাকবা, আমি 1 রোজা বছর ভরে রাখতে পারি, ফতে আমার খাওয়া লাগে না। ওই চেহারার ভিতরে থেকে আমি গেজা পাই, খোরাক পাই, ওর দ্বারা আমি শক্তি পাই। আর নজরু ইলা ওয়াজহিকা ওয়া ইনফাকুম আলী আলা আমরিকা। আরেকটা কব হুজুর? আরেকটা জিনিস আপনার আমার দুনিয়ায় ভালো লাগে। 1 নম্বরে আপনার চেহারার দিকে তাকাইতে থাকতে পারে, 2 নম্বরে ওয়া ইনফাকুম আলী আলা আমরিকা, আপনার হুকুমে আমার সব মাল আল্লাহর রাস্তায় দান করে দিতে ভালো লাগে। হুজুর একটু কম দিয়ে আমি সব দেই। হুজুরকে আমি কি সব দিতে করতে পারি নাকি? আল্লাহই নিষেধ করছে। আল্লাহ কইছে ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাসুরা। আল্লাহর তো হিসাব আছে। আল্লাহ কইছে যে মৌলবীরা যত পাম্পট্টি দিক, যত ভুলক কালেক্টরের জন্য সব দিবা না, আবার না দিয়ে কীর্তনতা করে গলায় হাত বেঁধে রাখবা না। ওয়ালা তাবসুতা কুল্লাল বাসতি, যখন সুন্দর করে বুঝাচ্ছে দিতি দিতি সব দিয়া ফাতাকুদা মালুমান মাসুরা, পরে যায় নিজের ঘরে কিছু থাকবে না, ফুটো থাল নিয়ে চৌরাস্তায় বসে থাকা লাগবে, বিক্রি করা লাগবে। আল্লাহ ওই রকম দিতি কই নেই, কাজে আমি কইতে পারি না। কয় না হুজুর আপনি একটু কন। হুজুর কেন আমি ওভাবে কব না। আচ্ছা ঠিক আছে, তাই ঠিক আছে, সুযোগ মতো দেখা হবে। তবুকের যুদ্ধে হুজুর যখন কালেকশন করতে ঘোষণা দিলেন, এই কে আছে তবুকের যুদ্ধে মাল দেবা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, পরিমাণ হুজুর বলে নাই। হযরত উসমান কয় পারি না আবু বকর আর ওমরের সাথে কোন জায়গা, ওই দুজন ফার্স্ট সেকেন্ডটায়, আমি ওই থার্ড, আজ দেখা হবে খেলা। কারণ ওনাকে কি আছে তা তো উসমান জানে, আর উসমানের কি আছে তাও উসমানও জানে, সবাইও জানে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়ী মাল, শাম থেকে উটের পিঠে মাল, ওই দেশে উটকে বলা হয় মরুভূমির ট্রাক, গাড়িতে যদি দেওয়া হয় তাহলে একটা উটে 100 মণ বহন করতে পারে। তো এইভাবে নিয়ে মাল নিয়ে সামের থেকে মালবাহী উট রওনা দেশে, একটা উটের মুখ লেজ শেষ, আর একটা উটের মুখ সেখানে, একের পর এক চলতে তালে আছে। সামনের উটটা সামের থেকে মদিনায় চলে আসে, পিছনের উটটা এখনো শাম ত্যাগ করতে পারে নাই।
কত 15-20 হবে না উট? এইরকম বিভিন্ন রুটে উসমানের ব্যবসা। উসমান কয় আজকে আমার জিতার পালা, আজকে ফার্স্ট হবো। তো হযরত উসমান বলতে, হুজুর আবু বকর ওমরের পরে কতি কর, আজকে আমি একটু কয়ে নেই যে কি উন্ডা কে কত দেয়। তো বলছে বলো তুমি কি দিবা? কয় যে আমার সম্পূর্ণ মাল ব্যবসায়ী বাণিজ্যিক যেখানে যা আছে সমস্ত মালের 3/1 সুলুসুল মাল 3/1 আল্লাহ রাস্তায় দান করে দিলাম। সাহাবায়ে কেরাম বলেন, তারিখের কিতাবে লেখে যে উসমানের একার এই দিনে যে দান ছিল তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ পরিচালনা করতে পারে, এত দিয়ে দিয়েছে। এখন বাকি সবাই তো আক্কা বাক্কা খেয়ে গেছে। ওমর কয় আবু বকর কয় ভাই জানা আইজ হয়ে গেছে সর্বনাশ। তো ওনারাও তো জানে, ওনারা তো আর বোকা না। আল্লাহ কামিয়াতের চাইতে কাইফিয়াতের দাম বেশি, পরিমাণের চাইতে ওই পরিমাণের ভিতরের কি আছে তার মর্যাদার দাম সেইটা হলো হিসাব নিকাশ হয়, ঠিক না? বড় বড় ডোব ভরা প্লাস্টিকের বোতলে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গাদি দিয়ে রয়েছে না, বাঙ্গাড়ি বুঙ্গড়ি দিয়ে 15-20 দিয়ে বস্তা দিয়ে একটা বস্তা বানায়, ওর মধ্যে প্লাস্টিকের বোতল, বাঙ্গাড়ি, বাঙ্গা টিন, পুরন রিক্সা, কত তা ওর মধ্যে রয়েছে। অর্ধেক চোরেও ফিরিয়ে তাকায় না, শয়তানও ফিরিয়ে তাকায় না, তাকায়। অথচ কত বড় বড় বস্তা, ঠিক না? আর একটুক একখান রাতের বেলা যাইতেছে অটোতে, লাইট মারছে, চিকচিক করতেছে, ধম করে অটোওয়ালা ব্রেক করে দিয়ে থাক, ব্রেকও ভেঙে চুরে চাকার মধ্যে ডুবে গেছে ব্রেকের টেলায়, নামিয়ে ধরে মুট করে উঠে নিছে। পরের দিন স্বর্ণকারের দোকানে নিয়ে দেয় যে 8 আনা। ডোব ভরা প্লাস্টিক অধিক মানুষের তাকায় না, একটু স্বর্ণ নেওয়ার জন্য গাড়ি ঘোড়া ভেঙে চুরে নেমে পড়ে। কথা কন, উসমানের আমলের ভিতরে ভুল বুঝবেন না, উসমানের আমল ডোব ভরা প্লাস্টিক না। উসমানকে আল্লাহ তাআলা দিয়েছে, সেও জলিলুল কদর, তারও আন্তরিকতার অভাব নাই। কিন্তু আবু বকর আর ওমর তো রোল নাম্বার 1 আর 2 তো আর খালি খালি না, ওই জায়গাতেই তো রোল নাম্বার পড়ে গেছে। ওমর কয় হুজুর তাহলে আমি এবার বাড়িতে আসি। কয় যাও, বাড়ি যা ছিল সম্পূর্ণ মাল গুছাইয়ে সমান অর্ধেক করে ভাগ করে এনে অর্ধেক দিয়ে দিছে। তাতে লুঙ্গির টুল্লা 2 টুল্লা হইছে। হুজুর কয় কি পরিমাণ আছে? কয় পুরো মালের অর্ধেক ভাগ করে নিয়ে আসছি। আল্লাহু আকবার। 2 জনে আনার পরে ওমরও ভাবতেছে যে আবু বকরের বাড়ি যা আছে তাতে আজকে আল্লাহর রহমতে আমার সাথে পারবে না। উসমান ফার্স্ট হলি, আমি সেকেন্ড। হযরত আবু বকর কয় হুজুর আমি আসি। কয় যাও। হযরত আবু বকর যাইয়া সবার পরনের কাপড় টুক বাদে 10 মাইল ছিলেন নয় যে থালবাটি মাঝে 10 মাইল, 10 মাইল মাজনি চামচ টামুচ খুন্তি মুন্তি সব দিয়ে গাইড বাঁধে 1 লুঙ্গির 1 টুল্লা হয়েছে, তাই মাথায় এনে ডেলি দিছে। হুজুর একটা খুলিয়ে দেয় যে বাড়ির সবটা নিয়ে আইছে। তে সব নিয়ে আইছেন যে আছে কি 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 রেখে আসেন? হযরত আবু বকর বলেন, तमाम दुनिया दे के भी सब रह गए मेरे लिए, तमाम दुनिया दे के भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। সব দিয়ার পর আমার সব রয়ে গেছে, এক আল্লাহ আছে আমার আর এক মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে আমার, আমার সবই আছে। কোন সুবহানাল্লাহ। তাতে হইছে 1 লুঙ্গির 1 টুল্লা, ওমরের হইছে 2 লুঙ্গির 2 টুল্লা, আর উসমানের তাই তবুকের যুদ্ধে 10 যুদ্ধ পরিচালনার সম্পদ কেডা বেশি দিছে? উসমান বেশি দিছে। তারপরও এই জায়গার অনুদানেও আবু বকর ফার্স্ট, ওমর সেকেন্ড, উসমান থার্ড। পার্সেন্ট দেখতে হবে। কি দেখতে হবে? পার্সেন্ট, শতাংশ দেখতে হবে। ওমর আবু বকর 100% বাড়ি কিচ্ছু রাখে নাই, ওমর 50% বাড়ি অর্ধেক রাখছে, আর উসমান রাখছে 33% দেশে, আর 66% রয়ে গেছে। পার্সেন্টের দিক দিয়ে হযরত আবু বকর ফার্স্ট। কয় হুজুর ওয়াইন ফাকুম আলী আল আমরিকা, আপনার হুকুমে আমার সব দিয়ে দিতে মনে চায়, সব দিয়ে দিতে মনে চায়। আপনারও কি চাই কোনো সময়? আপনারা যারা আছেন এখানে সবসময় সব দিয়ে দিতে মনে চায়? একটু সত্যি কথা, আল্লাহর কি কোন দিক সম্ভব? কাজে কাজেই রসুলের জামানায় আবু বকর বাবা ওই চাটাম দিয়ে দরকার নাই। আল্লাহ যে জামানায় পাঠায় যতটুক বাঁচায় রাখছে, কোন আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আমরা ভালো সময় আইছি নাকি বলেন? পদ্মা সেতু দেখতে পাচ্ছি, পাটগাতি সেতু, মোল্লারহাট সেতু, ভালো সময় তো আইছি আল্লাহর রহমতে। কি আমি এখন পার হওয়া লাগে না? আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন, করে আমিন। তো হযরত আবু বকর বলেন, আমার 3টে জিনিস ভালো লাগে। 2 নম্বরে আপনার হুকুমে সব মাল দিয়ে দিতে পারে। এই জায়গার একটা গল্প না করে পারতেছি না। এক মহিলা আসছে, ওই মহিলার এর তবুকের যুদ্ধের আগে উহুদ আর বদর যুদ্ধ হয়ে গেছে। ওই উহুদ আর বদরের যুদ্ধে মহিলার ফ্যামিলির পুরুষ সব শেষ,
3-4 জন যা ছিল 2 যুদ্ধে শহীদ হয়ে গেছে। এই যুদ্ধে আইসা মহিলার বাড়ি কোনো পুরুষ নাই, হুজুর যখন কালেকশনের কথা বলছে মহিলা একটা ছোট্ট মাইয়া নিয়ে আইসা বলতেছে হুজুর এইটা নিয়ে যান। হুজুর কয় কি তো এটা মাইয়া মেয়ে, কয় এত ছোট মেয়ে এদিকে কি এর যুদ্ধে, কয় যে নাই তো আমার কিছু, এই মেয়েটাই আছে, আমি তো বয়সী মেয়ে, আমি তো যুদ্ধে যেতে পারবো না, আমাদের তো যুদ্ধে যাওয়ার হুকুম নাই, তাহলে আমি দেবো কি, আমি কি দেবো, আমার তো দেওয়ার কিছু নাই, আমার এই মেয়েটুক আছে এইটুক নিয়ে যান। এ নিয়ে করবো কি, কয় হুজুর এ নিয়ে ঢাল বানাবেন, যুদ্ধের ময়দানে যখন বিভিন্ন দিক থেকে তীর আসবে উড়িয়ে উড়িয়া, ওই সময় আমার মেয়েটাকে সেই তীরের দিকে ধরবেন, উড়ন্ত তীর আইসা কাফেরের তীর আমার মেয়ের গায়ে বিদ্ধ হবে, আমার মেয়েটা শহীদ হয়ে যাবে, কিয়ামতে আমি শহীদের মা হিসেবে উঠবো। ওগো আল্লাহর নবী, আমার মেয়েটা শহীদ হয়ে যাবে, আমার নবীর জানটা বাইচা যাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার প্রাণপ্রিয় যুবকরা, আমলীগ করো, যুবলীগ করো, ছাত্রলীগ করো, বিএনপি করো, ছাত্রদল করো, যুবদল করো, জাতীয় পার্টি করো, যত রাজনৈতিক দল করো না কেন, তুমি সাবধান থাকবা তোমার দল যেন ধর্মের উপরে না হয়। ধর্ম হবে আমার আগে, কতক্ষণ ধর্ম হবে আমার আগে, তারপরে হবে আমার রাজনীতি। আমার নবী থাকবে আমার আগে, আমার আল্লাহ থাকবে আমার আগে। আমার ধর্ম যদি আল্লাহ আল্লাহ রসুলের সাথে মেলে, রাজনীতি যদি আল্লাহ আল্লাহ রসুলের সাথে মেলে, তাহলে রাজনীতি করব, না হইলে থোতর রাজনীতি। আমি আমার আল্লাহ আল্লাহ রসুলের সাথে জান্নাতে যাব। বেনে বরসার বেরো হার যা কে খাহি। আল্লাহ পাক বলেন নেতার পিছনে গরু, তোমার নেতা সহ ডাকা হবে, নেতা তোমারে বলা হবে খারাপ হলি কেন, তুমি তখন জবাব দিবা রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল। আল্লাহ ইন্না আমাদেরকে দুনিয়ায় নেতৃত্ব দিত, উন্ডা প্রলোভন দিয়ে আমাদেরকে নাচাইছে, তারা আজকে আমাদেরকে ধ্বংস করছে। আতিহিম দে পাইনে মিনাল আযাব, এই সব নেতারে ডবল শাস্তি দাও। কেন আর এই আরামে নষ্ট করছে? এবার নেতাকে বলবে এই তোরা নষ্ট করছিস কেন? কয় যে আল্লাহ ওকে কি চোখ কান নাক মুখ ছিল না, ওরা বিয়ে করছে সেদিন তো আমারে কই নেই, ওরা কে ব্যবসা করছে সেদিন তো আমারে কই নেই, কতটা নিজেরা করছে, আর এই রাজনীতিটা আমি কইছি তাই করছে। তা আমারটা না শুনে ওর ইচ্ছে মতো চললি পারতো, ওর দায়িত্ব আমার না, লজ্জাটা তার। নেতা বেড়ায় চলে যা ভালো লাগে বিএনপি করবেন, জাতীয় পার্টি ভালো লাগে করবেন, জামাত ভালো লাগে করবেন। আমি এই মুহূর্তে কোনো রাজনীতির পরামর্শ কেউকে দেই না, কিন্তু আমি একটা কথাই বলি, কোন দল করতে যাইয়া উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না, ধর্মের সাথে দ্রোহিতা করা যাবে না, ধর্মের সাথে ধর্ম উপেক্ষা করে সামনে যাওয়া যাবে ঠিক কিনা? আমার জান আমার মাল কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জান, আমার মাল, আমার জীবন, আমার মরণ, যুবক বলো তো কার জন্য? আল্লাহ। একটু জোরে কও কার জন্য? প্রশ্ন সত্য কথা বলেছো? যদি তাই হয়ে থাকে তাহলে তোমার জান তোমার মাল তুমি রক্ষা করে চলবা। সাবধান। আমার হুজুর বলতেন, হযরত মোল্লা আকিল আলী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ছোট ছোট সুটকির ভিতরে দারুণ দারুণ নসিহত দিতেন। হুজুর বলতেন, মিয়া যা করো না করো একটা জিনিস খেয়াল রাখবা, এই যে আমাদের দেশে আগে ডেকি ছাটা ধান বানতো না, ডেকিতে ধান বানতো, এখন তো সবই মেশিন হয়ে গেছে মাশাআল্লাহ। আর 10 বছর 20 বছর পর পোলাপান ডেকি চেনবে না ইনশাআল্লাহ। তো ওই ডেকিতে ধান বানতে গেলে দেখা যাইতো, লক্ষ্য করতেছেন, ওর মধ্যে 2 জনের কাজ। কয়জনের? একজনে ঢেকিরে ফারায়, তারে কয় ঢেকিরে লাইতে হই, ওরে কয় ফারানো। ওর এক কাজ, ও শুধু ফারাবেই, অবিরাম ফারায় যাচ্ছে। জি, আর একজন 2 নম্বর জন আইলিয়ে দেয়, আইলিয়ে তো কয় নাকি, আইলিয়ে পরিচর্যারে আইলিয়ে দিয়া কয় আমাকে আঞ্চলিক ভাষায়। ফারানুওয়ালার এক কাজ ফারায় যাচ্ছে, ওর কোনো বুদ্ধি বিবেক ব্রেন টেরেন না হলেও অসুবিধে নাই, খালি গায়ে বল থাকলিয়া, হাঁটুতি বল থাকলিয়া। আর আইলিয়ে দিয়ে আলা বড় ট্যালেন্ট, উনি 5 কাম করতেছে ওই জায়গা বসে, 5 কাম। তবলিগে কয় কাম, মহল্লায় কয় কাম, 5 কাম। আইলিয়ে দিয়া আলারও 5 কাম। 1 নম্বর কাম আইলিয়ে দেওয়ার মধ্যে আবার 3-4 প্রকারের কাজ আছে। ওর মধ্যে দানের ক্যাটাগরি আছে, ফাল্টা, শাল্যে, কাড়া, কিছু জাড়িয়ে দিতে হবে, কিছু ওই সবটা করতে। ওর মধ্যে ফার তো চলতেই আছে, ফারে বিরাম নাই, অথচ ওর মধ্যে নোটের মধ্যে হাত ঝুঁকোই দিন উল্টো ইয়ে দিয়ে হাত ফিরে নিয়ে চলে যাচ্ছে দ্বিতীয় ফার আসার আগে।
ঠিক না? খুব সতর্ক। এক নম্বর কাজ আলিয়ে দিয়া। দুই নম্বর ওই মহিলা বসে বসে ওই আলিয়ে দেওয়ার ভিতরে বগলের তাল দিয়ে মাইয়েরটা দুধ খায়, তার মাথা বড়ি দিয়ে দুধ খাওয়াচ্ছে। তিন নম্বর উঠোনে ধান নাড়ছে, তা আসে খাইয়ে যায় নাকি বলে কুনসির কুটা দিয়ে সে আসো তারা সই বসা বেটি আলিয়ে দেয়া মহিলা, তিন কাম। চার নম্বরে বেড়া কেতে কয় জ্বলাইছে, তাকে সাথে আবার সেই দরবার হচ্ছে ওই বসে বসে, এই চার কাম। পাঁচ নম্বরে ওনার আবার ডুক্কা খাওয়ার সবার, তা আবার সাজাইয়ে মাঝে মাঝে এক টান দিচ্ছে। এইভাবে জীবন ভরি করিয়েই যায়। কয় চলতে থাকবে, এই পাঁচ কামই চলবে, কোনো সমস্যা নেই। কতদিন চলবে? যতদিন আতে ফার না লাগবে। কতক্ষণ আতে ফার না লাগবে। যদি উক্কায় সুকটান দিতি যে নোটের তে হাত বাইরতি মনে না থাকে, আতের মাথা ফারাই একের দুড়া সাপের মাথা শেষার মতো সেচি ফেলাই দেবে। তাহলে আতে যদি ভার লাগে আর কি আইলে দেওয়া হবে? হুক্কা খাওয়া হবে, মাইয়েরা দুধ খাওয়ানো হবে, বেড়াকের গল্প হবে না, হাসতালার হবে না, সব মেসাকার হয়ে যাবে। ঠিক কিনা? সেম বান্দা, তুমি যা করো করো, আমলিগ করো করো, বিএনপি করো করো, জামাত করো করো, ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো, খেত খামার করো, তুমি যা করো করো, সব কিছুর ভিতরে খেয়াল রাখবা তোমার ইমানের হাতে যেন ভার না লাগে, ইসলামের হাতে যেন ভার না লাগে। ইমান ইসলামের হাতে ভার লাগলে তোর সব মেসাকার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। ইমানটা ফ্রেশ রাখো, ইমানটা খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাইবে। কথাক্ষণ ঠিক না? আমরা কোনো প্রভাবে ইমানে মাইর খাইতে রাজি না। আমার সোনারক্ষী যুবকরা, তোমরা কিন্তু মাঝে মাঝে ধরা পড়ে যাচ্ছ। ফিতনা আসতেছে চতুর্মুখী। বর্তমানে নিউ ফিতনা একটা আছে, হিজবুত তাওহীদ। শুনছেন না নাম? এর বর্তমানে মুরব্বীর নাম হলো সেলিম। সেলিমের সাথে আর একটা উপাধি আদাব হতে, মানে পুরো নামাজ বইরে ছড়াই গেছে মুসল্লি, সূরা কিরাত কিচ্ছু জানে না, বোমবাস্টিং, ধোঁকা দিয়া ইসলামের নামে এগুলো একটা দাজ্জালি ফিতনা। নবী বলেন আমার মূল দাজ্জাল আসার আগে সালাসুনা কাযযাবুনা, সালাসুনা দাজ্জালুনা কাযযাবুন, 30 জন দাজ্জাল আসবে, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, চেলা দাজ্জাল। এগুলো সব চেলা দাজ্জাল। গোলাম আহমদ কাদিয়ানী আমার নবীর এগেইনস্টে নবুয়তি দাবি করে, ওটা একটা দাজ্জালি ফিতনা। এই হিজবুত তাওহীদ একটা দাজ্জালি ফিতনা। এইরকম যারা আমাদের ইমানের পর আক্রমণ করে, ইসলামকে রদবদল করতে চায়, তারা সম্পূর্ণ দাজ্জালি ফিতনা। ধরা খাইও না শোনা, পয়সা খাইয়া তাদের কাছে ইমান বিক্রি করো না। মা বোনদেরকে সতর্ক করো। সুন্দর কৌশল করে এমন সুন্দর সুন্দর বই লাগছে যে বই পড়তে বাধ্য, যে বই উপন্যাসের মতো, একটা লাইনের সাথে আর একটা লাইনের খুব আকর্ষণ। উপন্যাস পড়তে এই জন্য মজা লাগে, একটার সাথে একটা টেনে নিয়ে যায়। এই লাইনের পরে দেখি কি, এই লাইনের পরে দেখি কি, উপন্যাস কায়দায় লাগছে এত সুন্দর করে, যা পড়াই লাগবে। এই বই কেউ পড়বা না, দেখবাও না। দেখি কি, দেখি কি এ বলেও দেখবা না, দেখি কি আছে ওর ভিতরে তাও দেখবা না, ইমান শেষ করে ফেলাই দেবে। কতক্ষণ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। সিদ্দিক আকবর আবু বকর বলেন, আপনার হুজুর আমার দুনিয়ায় তিনটে জিনিস ভালো লাগে। এক নম্বরে আর নাজরু ইলা ওয়াজহিকা, আপনার চেহারা দেখতে ভালো লাগে। দুই নম্বরে ইনফাকু মালি আলা আমরিকা, আপনার হুকুমে সব মাল খরচ করতে ভালো লাগে। তিন নম্বরে আইয়াকুনা বিনতি ফি বাইতিক। হুজুরের ওই সময় স্ত্রী ছিল না, খাদিজা মারা গেছে, আর কোনো বিয়ে করেন নাই। হুজুরের এই হালাত দেখা বলতেছে, আইয়াকুনা বিনতি ফি বাইতিক, আমার একটা মেয়ে যদি আপনার সাথে বিয়ে দিয়ে আপনার ঘরটা শূন্য স্থান পূর্ণ করতে পারতাম, আমার দিলটা ঠান্ডা হয়ে যেত। আয়েশার বয়স মাত্র 6 বছর, নবীর বয়স 50 ঊর্ধ্বে, প্রায় 52-53 হতে যাচ্ছে। এই সময় 6 বছরিয়া মেয়ে কি বিয়ে দেওয়া যায় নাকি? আবু বকর বলছেন, পরের রাত্রে নবী স্বপ্নে দেখতেছেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে। সিদ্দিকা আয়েশা বলেন, নবী পাকের যত স্ত্রী আছে তাদের ভিতরে আমার একটু ফজিলাত, আমি আমার একটা ক্রেডিট আছে, সেটা হলো আমার বিবাহের প্রস্তাব নবী পাককে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন, জিব্রাইলকে রায়বার বানাইয়া। আমার বিয়ের ঘটক জিব্রাইল রাতের বেলা একটা ছবি করে আনছে সিদ্দিকা আয়েশা, নবীকে স্বপ্নে দেখাচ্ছেন। আর নবীর স্বপ্ন সম্পূর্ণ ওহী, আগে বিশ্বাস করতে হবে, নবীর স্বপ্ন ওহী। আতারিফু ইয়া রাসূলুল্লাহ মান হাযিহি, হুজুর মেয়েটারে চেনেন? হুজুর বললেন, সাতাকুনু বিনতে আবি বকরিন আয়েশা, আবু বকরের মেয়ে আয়েশা নাকি? কলা সাদাকতা, জি হুজুর জি। আর বাড়ে নাই। পরপর 3 রাত দেখানোর পরে তৃতীয় রাত্রে বলতেছেন, হুজুর মেয়েটাকে পছন্দ হয়? হুজুর বললেন, পছন্দ তো হয়, তো ছোট, তো এত ছোট মেয়ে আমি পছন্দ করবো কি জন্য? তারও পছন্দ হয়, তার বাপরে তো আরো পছন্দ হয়। তার বাপ তো আমার বন্ধু, বন্ধুর মেয়ে, পুরো ফ্যামিলি ধরে আমার প্রিয়, তার পছন্দ হবে না কেন?
কয় যে হুজুর দিনের বেলা 3 দিন আগে আপনার আবু বকর বলছে তার একটা মেয়ে আপনার স্ত্রী বানায় দিলে সে খুশি হয়, এটা আরশে আজিমে কবুল হয়ে গেছে। আপনার আবু বকরকে খুশি করার জন্য সাহাবায়ে কিরামদের উপস্থিতিতে আয়েশাকে যথারীতিতে বিয়ে করে নেবেন। জিবরাইল রায়বার প্রস্তাবক আল্লাহ, নবী পাক কবুল করে ফেলাইছে। দিনের বেলা বিয়ে, তখন আয়েশা হুজুরের ঘরে যাওয়ার বয়স না, 6 বছর। মদিনায় যাওয়ার পরে 9 বছর যখন হয়েছে বয়স, হিজরতের 1 বছর আগে বিয়ে, মদিনায় যাওয়ার 2 বছর পরে মোট 9 বছর হয়েছে। সেই সময় আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতা বলে আয়েশাকে নবী পাকের স্ত্রীর শূন্যতা পূর্ণ করে, আর কোনো বিয়ে করেন নাই। এই টাইমে ওই 3টা বছর হুজুর বিরতি রয়েছেন। এই শূন্য স্থান পূর্ণ করার জন্য সিদ্দিকা আয়েশাকে আল্লাহ তাআলা 3 বছরে 9 বছর বয়স হইতে হইতে এমন সুঠাম বডির অধিকারী করে দিয়েছেন যে 16-17 বছরের যুবতী মেয়েদের মতো বডি হয়ে গেছে। ভারতের পিরিয়া কি কয়, কি যেন নূপুর শর্মা, এ নূপুর শর্মা কুপুর শর্মা কত বড় খবিস। ও কয় যে মুহাম্মদ চরিত্রহীন ছিল, 9 বছরের একটা মেয়েকে এইভাবে তাকে নিয়ে ঘর সংসার করিয়া তার উপরে জুলুম করছে, অত্যাচার করছে। গাদি তুই বুঝিস 9 বছর, এটা কয় বছরই বানাই দিতে পারে? এ পারে পারে, আমার আল্লাহ পারে, আল্লাহ তাই পারে দিছে। নবী পাককে আল্লাহ তাআলা উপযুক্ত একটা স্ত্রী, নবী চানও নাই বলেনও নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহার আম্মা জান উনি সাথে করে বেলা 11টার দিক এক করে গুছাই গাছাই নিয়ে বাসায় নিয়ে কয় হুজুর এই যে আপনার স্ত্রী আয়েশা। সেই সময় আয়েশার ভিতরে ছেলেমি পোলাপানি স্বভাব একটু ছিল, ওই যে খেলনা মেলনা পুতুল পুতুল খড়িমড়ি দিয়ে বানাইয়া তাও সাথে দিয়ে দিয়েছে মাথায়, তুই ওই বাড়ি যে খেলাধুলা করি গিয়া। হুজুর একা একা বসে রয়েছে, যা। আল্লাহু আকবার। তো দাবি করছে আমার একটা মেয়ে যদি আপনার স্ত্রী বানাই দিতে পারতাম, আল্লাহ তাআলা তা কবুল করে ফেলাইছে। বোঝেন জামানাটা কেমন জামানা, নগদ জামানা। ওই জামানায় ইবাদত করা অত্যন্ত সহজ ছিল আল্লাহ তাআলা এই জন্যে। আর এই জামানায় আমাদের ইবাদত করা কঠিন, নামাজ পড়া কঠিন, রোজা রাখা কঠিন, দাড়ি রাখা কঠিন, টুপি পরা কঠিন, পাগড়ি পরা কঠিন, জুব্বা পরা কঠিন, কলেজে পড়ে দাড়ি রাখা কঠিন, পর্দা করা কঠিন। ছেলে বউ পর্দা করতে চায়, বাপে সেই জায়গা বাধা দেয়। ছেলেতে আমাদের বয়ান শুনছে, কলেজের ছেলে বিয়ে করে নিয়ে আসে। আবার এক ফ্যামিলিতে যদি 5 ভাই থাকে বা 4 ভাই থাকে বা 3 ভাই থাকে, একটা যদি মৌলবী আর কটা যদি জেনারেল পাবলিক হয়, মৌলবীটা তো চাইবে তার বউডারে যথাসাধ্য পর্দা করানোর জন্য। এখন বাকি ছোট ভাই একটা আছে, সে তো তার ভাবির সাথে দেখা করবে, ভাবির সাথে দেখা করতে দেই নেই বড় ভাই মৌলবী ভাই, এই কাজ যাইয়ে কান্দে কেটে পড়ছে। আব্বা বলো আমার একটা ভাবি তাই একটু দেখতে দিল না। আব্বা মা আত্মা কালাই গেছে, মৌলবী তোর মৌলবীগিরি নিয়ে সর। আমার ছোট ছেলের নানটু, সে যদি তার ভাবিরের দেখতে না তো হুজুরগিরি বাদ দে। এই হুজুর ডারে গেটি এই হাজারের উপরে আমার কাছে দলিল আছে, আমি মুখস্থ বানায় গল্প করছি না। জেনারেল যুবক মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ছে, কিন্তু আমাদের বয়ান শুনছে, তবলিগের সময় লাগাইছে, হক্কানি পীরের কাছে বায়াত হইছে, এইটা বিয়ে করছে, সে পর্দা করতে চায়, বাড়ি মা বাপে করতে দেয় না। দেওয়ারের সাথে বাবিরে দিয়ে দুধ ভাত খাটি বসাই দেবে। হ্যাঁ, কাইসা সুন্নতে একটা জারি হচ্ছে, চিন্তা করে বিয়ে করে আসার পরে বাবির সাথে দুধ ভাত খাবে কে? ছোট দেওর, ছোট ছোট একেবারে ছোট নাবালেক, 18-20 বছর বয়স নাবালেক ছোট, এর দিয়ে দুধ ভাত খাতি বসাই দিয়েছে, আর ওই দুধের দিয়ে মালাই দিয়ে ফেসাই দিয়েছে। আসলে দুধ ভাত খাবে স্বামী স্ত্রী। তারে যে বিয়ে আনছে তারে কয় তুই তোর বাদ্য ঘুরিয়ে গে, যা তুই একটু ওই মাধ্যমে ফাটাই দিয়েছে, যা বাদ্য ঘুরিয়ে গে, কুলুর বলদ। ও বাড়িতে মুখুচুরি ঘুরে বেড়াচ্ছে, আর ওর বোর সাথে আর একজনের দুধ ভাত খাচ্ছে। এই মুরব্বীরাই করায়। বিয়ে করে আনার পরে পালকির থেকে নামায়, এখন তো পালকি নাই, গাড়িতে নামাবে কে? সুন্দর করে বলে দিচ্ছে ছেলের বাপ জামাই রে, বলতেছে এই যাও মেসে জামাই যাও, মেসো জামাই যাও, তুমি বউকে কোলে করে নিয়ে আসো। নিজে আইডিয়া কোলে নিয়ে উদ্বোধন করে দিচ্ছে। হ্যাঁ, আছে না নাই? সুবা খসায় ফেলাই দেবে, স্যান্ডেলের বাড়ি তো কাউ নাই। আল্লাহ হেফাজত করুক, আমিন। এই সময় পর্দা করা কত কঠিন। পুরো ফ্যামিলি আলেম না হইলে 100% পর্দা করা বড় কঠিন। আমার ছেলে একটা বিয়ে দিছি, আমার অন্যান্য ছেলেরা তারাও বড় হয়ে গেছে। একটা ছেলে আমার এই যে বউটা পুত্রবধূটা, একটা ছেলে বিয়ে দিয়ে আনছি, তারা তার ভাবিরে দেখে নাই, 2 বছর হয়ে গেল। মৌলানারা সব কয় ভাই আলেম, এক ভাই আর একবার বউ দেখে নাই। আমরা সব কয় ভাই আলেম, এক ভাই আর একবার বউ দেখি না। আমাদের পর্দা করা সহজ।
আপনারা যারা জেনারেল পাবলিক, আপনাদের ফ্যামিলিতে এরকম পর্দা করলে আমাদের মৌলবী ফ্যামিলি চাইতে 100 গুণ বেশি নেকি পাবেন, কারণ আপনারা আছেন মহাবিপদের ভিতরে, ঠিক না? তো তাই যে কথা বলতে চাইছি, অনুকূল পরিবেশে ইবাদত করার চাইতে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে বেশি নেকি হয়। আজকে যদি আবহাওয়া ভালো থাকতো আর পরিষ্কার আকাশ থাকতো, মাঠ শুকনো থাকতো, ফ্লোরে বসতে পারতেন। আল্লাহর রহমতে বতরের প্রথম মাহফিল তো, আর উলামা পরিষদের মাহফিল, এই মাঠে লোক ধরতো না। প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে আজকে আসছেন, অনুকূল পরিবেশে মাহফিল শুনলে যে নেকি পাইতেন। আমি আল্লাহর কাছে দাবি করি, দোয়া করি, দরখাস্ত করি, আল্লাহ আজকের শ্রোতা সকলকে তুমি ওই পরিবেশের চাইতে আজকের পরিবেশের কারণে 100 গুণ বেশি নেকি দিতে হবে। আল্লাহ আমাদের সবাইরে নসিব করে বলেন আমিন, সবাইকে নসিব করে বলেন আমিন। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, এই দুনিয়ায় এখন আছেন, একদিন থাকবে না, সত্যি না মিথ্যা? কিয়ামত হবে, কিয়ামত হবে, মিথ্যে কথা হবে সত্যি? আল্লাহর ক্রিয়া ক্রিয়া দেওয়া যায়? ও ভার 1 কোটি বার ক্রিয়া দেবো, আল্লাহর কসম কিয়ামত হবে, হবে হবে। লাইসালি ওয়াকাতিহা কাযিবা, তুমি স্বীকার করো না কেন? আমার আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলেছে ও ঘটনা ঘটার মধ্যে কোনো সন্দেহ একটুও মিথ্যে না। লাইসালি ওয়াকাতিহা কাযিবা, ওদিন কি হবে? জমিন ফেটে টাস টাস করে কোথা থেকে কোথায় হারিয়ে যাবে, আসমান ভেঙে হুলমুল করে পড়বে। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাতারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ও দোস্ত, বহুত আয়াত আছে কিয়ামত কিভাবে হবে, তার বিশাল বিশাল বিশ্লেষণ আছে কোরআন শরীফের ভিতরে। এই ঘটনার মধ্যে কোনো সন্দেহ। তবে আসবে কবে? এই কিয়ামত 2 প্রকার। কয় প্রকার? মুখস্থ করেন। কিয়ামত কয় প্রকার? একটা হলো প্রাইভেট কিয়ামত, আর একটা হলো ইন্টারন্যাশনাল কিয়ামত। একটা হলো পার্সোনাল ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো আন্তর্জাতিক কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত হলো আল্লাহ নবী বলেন মাম্মা তাকাদ কিয়ামত কিয়ামাতুহু, যে যেদিন মারা গেল ওই দিন তার কিয়ামত হয়ে গেল। আপনি এখন মারা যাবেন, আপনার প্রথম কিয়ামত হয়ে গেছে। দ্বিতীয় ফুকে ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিংহার ফুকে আমরা সেই দিন উঠবো। এখন এই যে প্রথম কিয়ামত, যার যার যেদিন যার মৃত্যু হবে সেদিন তার কিয়ামত, এইটারও ডেট নির্দিষ্ট না, আর ওই মূল কিয়ামতের ডেটও নির্দিষ্ট না। কতক্ষণ? তাও পাইলাম কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 2টা কিয়ামতের তারিখ কে জানে? একটু বলেন, কে জানে? আল্লাহ জানে। ব্যক্তিগত কিয়ামত কে কবে মারা যাব জানি? আমা তাদরি নাফসুম বিআইয়ার দিন তামুত, কে কোন জায়গা মারা যাবেন কেউ কইতে পারবে না, কিছু বলার কায়দা নাই, ঠিক কি না? আর ওই কিয়ামত কবে হবে তাও জানি না আল্লাহ। তবে আমার ব্যক্তিগত কিয়ামত যে কোনো সময় হতে পারে বিদায় আমাকে 24 ঘন্টা প্রস্তুত থাকতে হবে। ঠিক তো ঠিক, একটু মনের থেকে রেডি হন। 24 ঘন্টা রেডি থাকা যাবে না ইনশাআল্লাহ? এর জন্য আমি সহজ আমল শিখিয়ে দেই। আরে ভাই, কখন মরবো জানি না, কি পরিমাণ নেকি নিয়ে মরবো তাও জানি না। সংক্ষেপে মরণের সময় আসল যে জিনিস লাগবে সেটা হলো পিওর তওবা। হুশ থাকতে পিওর তওবা, সমস্ত গুনাহ থেকে তওবা। আর মরণের সময় জবানে কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য হাঁটতে চলতে খেয়াল করতেছেন না, কব না এই ছাড়ি দেন, এই কয় বুড়ো এতক্ষণ বসে রয়েছে, আমি হলি তো ওর আরো আগে চলে যেতাম। বোঝেন না কি জন্যে? হ্যাঁ, ঠান্ডার মধ্যে পেশাব আইছে। আবার চলে আইছেন শেষের দোয়ায় ইনশাআল্লাহ। এদিক এদিক কি বলতেছিলাম? আমার কিয়ামতের তারিখ আমার জানা নাই। 24 ঘন্টা প্রস্তুতি নিয়ে থাকা যাবে? সংক্ষেপে সিস্টেম শিখিয়ে দেই। 24 ঘন্টা প্রস্তুতির জন্য এক তো নামাজ তো আগেই বলছি। 2 নম্বর হলো আমাকে তওবা করিয়া গুনাহ থেকে পবিত্র হয়ে থাকতে হবে। আর মরণের সময় জবানে কলেমা নসিব হলে বিনা হিসাবে জান্নাতি। কোন সুবহানাল্লাহ। এই 2টা মিলাইয়া ছোট ছোট তাসবিহ একটু মুখস্থ করে ফেলবো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুটোরে একসাথে বানায় নেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। কাজ কাম করতেছেন ফাঁকে একবার কয়ে ফেলবেন, কারণ এই নিঃশ্বাসের বড় মরি যেতে পারেন, কোয়া যায় না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। তওবা হয়ে গেছে, কলেমা পড়ি আমি রেডি, এখন আমি মরলি অসুবিধা নেই। আমি এটা শিখছি হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহর কাছে, বাংলাদেশের অন্যতম সবচাইতে বড় মুহাদ্দিসদের ভিতরে অন্যতম। উনি আসছিলেন ভবানীপুর, হাদিস পড়াচ্ছে, তার ফাঁকে ফাঁকে দেই যে এই কয়, হাদিস পড়াইতেছে তার ফাঁকে ফাঁকে এই কথা বলতেছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। রেডি, আমি রেডি, আমি তওবা করেও রেডি, কলেমা পড়েও
রেডি, কারণ যে কোনো সময় আমার জান চলে যেতে পারে। ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। চালু করা যাবে না ভাই? কঠিন নাকি? কি কইছি কোন তো? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখানে ইস্তেগফার আর তওবা দুটো জিনিস রাখবে। আস্তাগফিরুল্লাহ মানে বিগত গুনাহ থেকে ক্ষমা চাই, ওয়া আতুবু ইলাইহি মানে অঙ্গীকার করতেছে আর করব না। আর লা ইলাহা ইল্লাল্লাহ তো কলেমা। বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ। লিখতেছেন ফাঁকে একবার বলে ফেলেন। দান করতেছেন ফাঁকে একবার বলে ফেলেন। ব্যবসা করতেছেন ফাঁকে একবার বলে ফেলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কারণ যতটুকু করা হয়ে গেছে অতটুকুর মধ্যে তো মরেন নাই, মরা তো রয়েছে সামনে, ওই ফাঁকে একবার কয়ে ফেলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ। যুবকরা পারবা না দাদা? হ্যাঁ, এটা মুখে চালু করে ফেলো, তাহলে দেখবা যে গালাগালিও কমিয়ে গেছে, মুখের থেকে গালাগালি কমিয়ে গেছে। যখন এইটা পড়বা নিশ্চয়ই তোমার মরণের কথা মনে পড়বে। আরে এই কয়মার পরে আমি মরতেছি, এই তওবার পরে আমার মরণ এসে যাচ্ছে, আমি সেই জন্যই তো পড়ছি। এই কথা ভিতরে আসবে আর তোমার মরণের কথা স্মরণ পড়বে। ইনশাআল্লাহ ঈমানি মরণ নসিব হবে, ইনশাআল্লাহ তুমি জান্নাতি হবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করে, বলেন আমিন। আর মূল কিয়ামত, যেটা আন্তর্জাতিক কিয়ামত, সেইটা কবে হবে সেটা আল্লাহ তাআলা জানে। তো নবী পাক বলেন, আমি কয়টা আলামত বলে দেই, যখন তোমরা এরকম দেখ, কেউ নড়বে না, এই ছোটরা যাও কানে, সবাই চলে আসবে। যে যাবে এক আমার দিক তাকান, গাই দোয়ানোর আগে ফানাতি হয় না, বা শুদ্ধ ফানাতি হয় না, না বানাইয়ে দুধ দোয়ানো যায় নাকি? তো পানানো হয়ে গেছে, এই সময় যদি বালতি সরাই নিয়ে যায় তার দুধ বাড়ি যাবে? পানানো হয়ে গেছে, টানতেছে, নিচে বালতি নেই। ওয়াজের একটা সিস্টেম আছে, শেষ দিক যাই হলো দোয়ানো হয়। আর এই শুরু দিয়ে এতক্ষণ বানাইছি, দোয়ানোর সময় যদি বালতি চড়াই নিয়ে চল যায়, আর কতক্ষণ শুনবো? তাই তো সে ফানানো হয়ে গেছে, দোয়ানোর আগে বালতি নিয়েছিল। টাকা পয়সা চাচ্ছি না, আর চাবই বা না কে, সেটা দরকার হয় পরে চাবো, কিন্তু আপাতত বসেন। আপনাকে কাছে টাকা চাবো না, চাবো কি হরিবেদন অলি ঋষি গৌর গোবিন্দের কাছে? মুসলমানের কাছে যাবো না খ্রিস্টানের কাছে যাবো? আপনারা বলেন, মাদ্রাসা মসজিদ আর এই প্রতিষ্ঠান চালাইতে জন্য কি হিন্দুকে কাছে যাবো? অনুমতি দেন, যাবো? খ্রিস্টানের কাছে তো যাবোই, ইহুদ নাসারাকে কাছে যাবো, কাকে কাছে যাবো? আমাদের কাছে। বলেন আমাদের কাছে। ভয় পেন না, বলেন আমাদের কাছে। আরে মিয়া মাইয়েটা দিয়ে দিছে রসুলের কাছে, রসুলের জান বাঁচানোর জন্য। এমন গল্প শোনার পর আমার তো মনে হচ্ছে যে আমারে দিয়ে দেই। আমাকে যদি সামনে ধরলে ইসলাম বেঁচে যায়, তাহলে আমি দিয়ে দিতে রাজি। কতক্ষণ রেডি আছেন না? ইনশাআল্লাহ। এখন যদি উলামায়ে কিরাম, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ধর্মের নামে, ইসলামের নামে জিহাদের ডাক দিতে হবে, প্রধানমন্ত্রীর ডাক দিতে হবে। কাফেরের সাথে লেগে গেছে, প্রধানমন্ত্রী যদি উলামায়ে কিরামের মাধ্যমে ডাক দেয়, জিহাদে যাইতে প্রস্তুত? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এই তাকবীরের সিস্টেম হলো বক্সিং। তোমার ঠেকতে যে হাতে বেড়া লাইছে, তুমি জিহাদ করতে যাবা, তুমি বাড়িতে বসে থাও, দরকার নেই। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ রাসূল যেখানে, উলামা কল্যাণ পরিষদ যেখানে, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, নারায়ে তাকবীর, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। প্রস্তুত তো? এখন প্রয়োজন আসছে না তাই যাচ্ছি না, কিন্তু রেডি। বাস আপনারা সবাই মুজাহিদ। এই তামান্না ভিতরে থাকলেই আপনি জান্নাতি। হয় আর নাকি সেই বয়স আছে নাকি এবাদে আগা ছাড়া ইমান আমল সব শেষ। এখনো আছে না নাই? আরে আছে কি না? আফগানের মোল্লারা দেখা ছেড়ে দিতেছে। কথা কন না কেন? আফগানের মোল্লাকে পক্ষে কারা? বহু মানুষ উঠছে। আফগানিস্তানের মুজাহিদরা 42টা কাফের 42টা বাহিনীকে তাড়াই দিয়া তারা মুসলিম হুকুমত কায়েম করছে। এর পক্ষে কারা? বলতে যে হুজুর বলতেছেন, এদিক তাকান। হাদিস যদি আপনার গায়ে লাগে, আপনি সেটাকে সংশোধন হওয়ার নিয়তে শুনবেন। এটার বিরোধিতা করার নিয়তে যদি শোনেন, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবেন। এই জায়গায় বসে থাকবেন, বাড়ি বউটা তালাক হয়ে যাবে, রাত্রি যে ঘরে শোয়া যায় যাবে না। এই জন্য ইমানটাকে আগে ঠিক রাখবেন। হুজুর বলেন 4টি কারণ যখন দেখবা উম্মতে যখন 3টি অন্যায় করবে, তখন 4টি গজব আসবে। 3টি অন্যায়তে কয় গজব? 4টি। ইজা আবগাজাল মুসলিমুনা উলামাহুম
যখন দেখবা আন্তর্জাতিক, এটা বাংলাদেশের দোষ না, এটা আমলিগা লাগে দোষ না, কোনো এক গ্রুপের দোষ না, গোটা বিশ্বব্যাপী দেখবেন বর্তমানে চলছে তাই। হুজুর বলেন ইজা আবগাজাল মুসলিমুনা উলামাহুম, মুসলমানরা আলেমদেরকে সহ্য করতে পারবে না। মুসলমান ওই আলেমদেরকে ক্রিটিসাইজ করে, আছে না নাই? হুজুর মৌলভী কি মারে, তুই কি এই কথা এরকম ব্যাকসানোর সাথে সাথে তো কি কব, তুই কাফের হয়ে গেছিস, ইমান নষ্ট হইতে মেলা কিছু লাগে না। এ ভাই এদিক তাকান, এই যে পোলাপানে এই কেনে না, কি কয় রাবারের বল কেনে না, বেলুন বেলুন বেলুন, এই গোল গোল বেলুন, একটা বেলুনের ওর একটা ধারণ ক্ষমতা আছে, এত পরিমাণ হাওয়া গ্রহণ করতে পারে, ওই পরিমাণ দিলে সে পুরো ফোলে, ওইতে কম থাকলে ফুলাটা কম থাকে, ওইতে বেশি দিলে বাস্ট হয়ে যায়, ঠিক না? তাহলে পরিমাণ মতো ফুলানোর জন্য যে পরিমাণ হাওয়া দেওয়া দরকার সেই পরিমাণ হাওয়াই দিয়ে তারে পুরো ফুলতে হবে, এর নাম হলো পূর্ণ বেলুন। এবার এই পূর্ণ বেলুনটা পূর্ণ থাকতে তার সম্পূর্ণ হাওয়া ধরে রাখার জন্য তার বডি সম্পূর্ণ ভালো থাকতে হবে, বডি সম্পূর্ণ না, বডি সম্পূর্ণ ভালো থাকতে হবে। এবার ওই বেলুনের সম্পূর্ণ হাওয়া বেরোনোর জন্য কি পুরো বডি ছিঁড়া লাগবে? সুই দিয়ে এক কোনা ফুটোইরে দিলি ফুস করে বারে চলে যাবে, ঠিক না? এই পুরো বেলুনটারে পুরো রাখতে হাওয়া সবটুক লাগবে, বডি সব ভালো লাগবে, কিন্তু হাওয়া সব বের করতে পুরো বডি ছিঁড়া লাগবে না, এক কোনায় ছোট্ট একটু ফুটোইরে দিলি শেষ। সেম আপনার ইমানকে কমপ্লিট রাখতে, ইমানের বেলুনটা ফুলে রাখতে ওয়াল স্কয়ার সব দিক পরিপূর্ণ লাগবে, তবে ইমানের পাম, ইমানের হাওয়া বেরোয় যাওয়ার জন্য একটু ফুটোই যথেষ্ট। কি ডাক কইছে এই লাগবে, কি ডাক কইছে অতনে কি লাগবে, তোর পর্দা ওরার দিন আছে নাকি, এত বাইসে খুঁটিয়ে খাতি গেলি বার তাই হুজুরকে কটা দিয়ে যাক, এই যে বেলুন ফুটো হয়ে গেছে। ও জায়গা কেন বরাদ্দ তোমার নাই? টিআরআর সিআর কত জায়গা দাও, এই গরিব মাদ্রাসাগুলোরে কেন দাও নাই? যারা বিরাম কুরআন নিয়ে পড়ে তাকে শেষ রাত্রি দোয়া করে, ওদের জন্য কোনো বরাদ্দ কেন রাখো নাই? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে রে। চেয়ারম্যান, কাউন্সিলর, মেম্বার যারা আছেন, এমপি, মন্ত্রী সবাইরে কিন্তু জবাব দেওয়া লাগবে। অবশেষে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে বলবে, তুমি তোমার উম্মতের নামাজ কেন পড়াও নাই? জিজ্ঞাসা হবে, বিশ্বাস হবে? আল্লাহ এত মানুষের নামাজ পড়বো পিটানোর কথা হলে, হ্যাঁ পিটানোর কথা আছে। বাংলাদেশ সরকার জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করে বাস্তবায়ন করে দিলে, পুলিশ বাহিনীকে নামায় দিলে, এক একটা বেনামাজে যুবকের পাশায় 3 করে পিটেন দিয়ে দিলে, সারা বাংলাদেশের সবাইরে বাইরানো লাগবে না, গোটা 10-15 পিটে যদি ভাইরাল করে দেয়, ফেসবুকে আর ইউটিউবে যদি লাগাই দেয়, তাহলে কি আর বেনামাজি থাকবে বলে মনে হয়? কতক্ষণ আর বেনামাজি না থাকলে দুনিয়ায় দুর্ভিক্ষ থাকবে না। কতক্ষণ নবী বলেছেন ইরফান হুজিকুল আইশ, একটা বুঝাইছি যে নামাজের বিনিময়ে 4টি পুরস্কার পরকালে রয়েছে, ওই 4টে, সেটা কি? 1 নম্বরে কবর আযাব হবে না, কারণ সুবহানাল্লাহ, নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। 2 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে তোমাকে আমলনামা দেওয়া হবে, আর ডান হাতে যে আমলনামা পাবে তার ওকালে আর কোনো টেনশন। 3 নম্বরে আমরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে চলে যাবেন, আর কোনো টেনশন করবেন না। 4 নম্বর বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের প্রতিদান 4টে পরকালে, একটা দুনিয়ায়। এই একটা আমার, যেটা আমার একান্ত প্রয়োজন সেটাই তো। নামাজ পড়েন না কেন? কয় চাকরির ধান্দায়। নামাজ পড়েন না কেন? ক্ষেত খামারের ঝামেলায়। নামাজ পড়েন না কেন? ব্যবসার ঝামেলায়। নামাজ পড়েন না কেন? সাংসারিক ঝামেলায়। নামাজ পড়েন না কেন? দুনিয়া কামাই করার জন্য। নামাজ পড়েন না কেন? গাড়ি চালাইতে হয়। নামাজ পড়েন না কেন? মাছ ধরতে হয়। নামাজ পড়েন না কেন? ঘের বাড়ি করতে হয়। এসবই তো দুনিয়া। আর নামাজ পড়লে আল্লাহ তাআলা ওই সব জায়গায় বরকত দিয়ে দেয়। তাহলে নামাজ পড়বো ইনশাআল্লাহ, না পড়বই, আর ছাড়বো। পাক্কা প্রতিজ্ঞা করেন তো, যারা নামাজ পড়েন না এরকম কয়েকজন মানুষ, যারা নামাজ পড়েন না এরকম কয়েকজন মানুষ একটু পাক্কা প্রতিজ্ঞা করেন তো যে আমি আজ থেকে নামাজ ছাড়বই না। করা যাবে? দেখি দেখি দেখি, আর নামাজ ছাড়বই না, আর নামাজ ছাড়বই না। পাক্কা প্রতিজ্ঞা। আমার সভাপতি, সেক্রেটারি, কমিটির লোকজন একজন বেনামাজি থাকতে পারবে না, ঠিক আছে? মাশাআল্লাহ, হাত নামান। আমি আসবো কমিটি দেখতে ইনশাআল্লাহ। আমি একবার আসছিলাম এই জুমার মসজিদে, আমার মনে পড়তেছে, অনেক আগে, অনেক চাউল দিয়েছিল আমার মাদ্রাসা, ভালো দিয়েছিল আলহামদুলিল্লাহ। তা আমার ভাইরা, কমিটির সভাপতি যারা হবে, মসজিদের কমিটি, আপনি কি মনে করেন মসজিদ কাবাঘরের অংশ? আল্লাহ পাক আপনাকে কাবা ঘরের অংশের জিম্মাদারি দিয়েছে। আপনার বডি ফিগার, আপনার দাড়ি, আপনার টুপি, আপনার জুব্বা, আপনার অল এভরিথিং, আপনার
আপনার পরিবার, আপনার নামাজটা হবে মসজিদের সবচাইতে সুন্দর। আপনার দেখা দেখি বাকিরা নামাজি হবে, আপনার দেখা দেখি বাকিরা সুন্দর হবে। হ্যাঁ, প্রত্যেক জাতির নেতাই হলো জাতির খাদেম। আরবিতে বলে, হাদিসে আসছে, সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, কওমের নেতা কওমের খাদেম। কওমের নেতা আপনি সেই হবেন, মসজিদের সভাপতি, সেক্রেটারি, মসজিদে ইমামতি করার যোগ্যতা অর্জন করবেন, যাতে ইমাম সাহেব না থাকলে সভাপতি দাঁড়ায় যেতে পারে, ইমাম সাহেব না থাকলে সেক্রেটারি নামাজ পড়াইতে পারে। এরকম যোগ্যতা আপনাদের নিতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমরা সবাই একমত না? কথা বলেন। 2 নম্বরে রোজা। রোজার প্রতিদান আমরা দুনিয়ায় চাই না, আখিরাতে চাই? জোর হলো না? রোজার প্রতিদান কি জানেন? আল্লাহ তাআলা রোজাদারের মুখে উঠাইয়া 500 বছর খানা খাওয়াবে। আল্লাহ কয়, ওয়ানা আজজি বিহি ওয়াসাওমু লি ওয়ানা আজজি বিহি। ব্যাখ্যায় লেখে যে আল্লাহ তাআলা নিজে হাতেই পুরস্কার দেবেন রোজাদারের। সেটা হলো রোজাদারদের প্রত্যেকের মুখে আল্লাহ তাআলা ইফতারি খাওয়াই দেবে। জান্নাতি মাছের কলিজা ভুনা আর জান্নাতি রুটি দিয়ে লুকমা বানায় গালে উঠে খাওয়াই দেবে রোজাদারদের। আমরা তো এই এসাই তো রোজা রাখতেছি নাকি বলেন? তবে আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেন, রমজান মাসটা কি ইউজাদু ফিহি রিজকুল মুমিন। রমজান মাসে রোজা রাখলে মুমিনের রুজি বেড়ে যায়। মুমিনের রুজি বেড়ে যায়। সত্য না মিথ্যা? একটু প্রমাণ নেন, ভালো করে বোঝেন। ফ্যামিলিতে যে কয়জন রোজা থাকেন, শেষ রাত্রি যা ভালো খানা হয়, রোজদারেরা যতক্ষণ পারে অতক্ষণ কি কম খায়? সারাদিন না খেয়ে থাকতে গাদাইয়ে খায়। ভালো মাছ, ভালো গোশ, ভালো যা যা আছে সব চাইছে চুলে সাফ করে খাইয়ে এরপর ওই জায়গায় ধুয়ে চলে আসে। তালবাটি ভালো রে গুছায় না। যে কয়জন রোজা না থাকে দিনের বেলা, তারা যদি বাড়ির বিটিকে কাছে ভাত চায়, তাহলে বিটিরা কি ভাত বাড়িয়ে দেয়? হ্যাঁ শয়তান, বেরোজাদারের ভাত কাটিয়ে দিয়ে আমি জাহান্নামে যাবো নাকি? কাড়িয়ে খাইয়ে যাইয়ে দেয় যে তা খাবার দাবার ঠিক মতো নয়, বিলেতি খাওয়ার মতো ভাঙ্গাসুরা অবস্থায়। মা ভাত তো ঠিক মতো নয়, 4টি ভাত রান্ধি দেয়, চুপ কর, যা আছে তাই খা। দমকের ঠেলায় আর গরম ভাত দিনের মধ্যে নসিব হয় না। সন্ধ্যেকালে আবার ইফতারি 30 প্রকার নিয়ে বইছে যে কয়জন রোজা দেয়। আর যে কটা রোজা থাকে না, সে কটা যদি ইফতারের দুয়ারে আসতে যায়, ওকে বিরতি দেয় না। কয় যায় গরু গুয়ালি দে, মুরগির ঘরে দরজা দে, 1 কলস পানি নিয়ে গিয়ে খালি সরাই রাখে। এরা যখন খাওয়া দাওয়া শেষ, লাস্টে কয় যে কয়টা সুলা মুড়ি দেখো, তা খাইয়ে যা শয়তান খাইয়ে। আসল তো আমরা খেয়ে ফেলাই দিচ্ছে। দিন ভরিয়ে ভান্তাবাদ, সন্ধ্যের সময় কয়টা সেরা ভাঙ্গা সুলা মুড়ি, আর কপালে কিছু হয় না। যত 2 বেলার ভালো খানা রোজাদারি খায়, ঠিক কি ঠিক না? এমনি দিনে যে পরিমাণ ভালো খান, রমজান মাসে অবশ্যই তার চেয়ে ভালো খান। বিশেষ করে ইফতারিটা, প্রত্যেক ফ্যামিলিতে গরিব হলে ইফতারিটা এত সুন্দর আয়োজন করে যে ইফতারির টাকা দিয়ে তুই 2-3 দিনের খাবার হয়ে যেত। এত পরিমাণ খরচ করি, ঠিক কিনা? আল্লাহ তাআলা রুজি বাড়ায় দেয়, তখন অভাবও থাকে না। কাজেই ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়ায় রেখেছেন। হজের প্রতিদান কি? হজ্জে মাবরুরের প্রতিদান। হাদিসে আছে, আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলেন যে হজ্জে মাবরুর, কবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছুই না। ও পয়সাওয়ালারা, লাখপতি কোটিপতি, এই মুজগুনিতে কত জমি বিক্রি করেছেন। জমি বিক্রি করে খুলনার ভিতরে বড় বড় ব্যবসা করছেন, বড় বড় দোকান দিয়েছেন। ওই থেকে 5 লাখ টাকা খরচ করে এটা হজ করে আসা যায় না? কত টাকা খরচ করবো না? কান্দে আল্লাহ কার নাক খান ভেঙে ঘুষইয়ে কোটি কোটি টাকা দিছে, হজ করবি না? জায়গা জমি রেখে তুই করবি কি করবি? দুনিয়ায় শুইতে লাগে 3.5 হাত, মরার পরেও লাগে কয় হাত? 3.5 হাত। তবে 3.5, 7 হাত। এই 7 হাতই কিন্তু আজীবন না। যতদিন বেঁচে আছেন অতদিন উপরে 7 হাত, আর মরে যাওয়ার পরে নিচে 3.5 হাত, আর মরার পরে নিচে 3.5 হাত। ওই 3.5 হাত দখল করলে এই 3.5 হাত হাত ছাড়া হয়ে যায়, ঠিক না? তাহলে হকাল পরকাল মিলাইয়া তোমার মাত্র 3.5 হাত। তুমি এত করে রেখে যে কার জন্য রাখবা? 1 ওয়াক্ত নামাজ হেরেম শরীফে পড়বা, 1 লক্ষ ওয়াক্ত সওয়াব পাবা। জামাতে পড়বা, 1,27,000 ওয়াক্ত নামাজের সওয়াব প্রত্যেক ওয়াক্তে। 22 দিন মক্কায় নামাজ পড়বেন, 5 22 110 ওয়াক্ত। 110 রে 1,27,000 দিয়ে গুণ দেন, কত ওয়াক্ত হয়? এইটা ইনকাম করতে যাবেন না? কয় যা বাড়ি তাই কতজন মোটেই পড়ে না। উনি তো যাও একটু পড়ে, তাতে আল্লাহর বাড়ি ঘোড়ার ডিম হইছে। তাই হজ করলে নবী পাক বলেন, যেই ব্যক্তি হজ করে আল্লাহ তাআলা তাকে মরণ পর্যন্ত অভাব দেয় না। তাহলে হজের প্রতিদান দুনিয়া আছে না নাই? আছে না নাই? প্রত্যেকটা এভাবে যেটাই বলবেন সেটার প্রতিদান দুনিয়া আছে। তো আমার নবী এই মাসে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন মিরাজ থেকে, মনে আছে নাকি? 5 ওয়াক্ত নামাজ এই রাত্রে, এই মিরাজে এই মাসে নিয়ে আসছেন। মাসটা এর জন্য বড় দামি। মাসটা শুরু হওয়ার থেকে নিয়ে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মানে কি? আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে দান করো।
বলেন আমিন, জোরে বলেন আমিন। রজব শাবানের বরকতের দরকার বিদায় নবী পাক এটা দোয়া করেছেন। এরপরে বলছে অবাল্লিগনা রমাদান, মেহেরবানি করে আল্লাহ রমজান মাসে আমাদেরকে পৌঁছাই দিও। আল্লাহ দুনিয়ায় আজ মরি আর কাল মরি, মরতেই হবে। মরণটা যদি রমজান মাসে হয় তাহলে আমি একটু আত্মতৃপ্তি পাবো। ওলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি মুমিনের মরণ যদি রমজান মাসে হয় তাহলে রমজান মাসে কবর আযাব মাফ। আর একবার যাকে আল্লাহ তাআলা এক জগতে ক্ষমা করে দেয় ওই জগতে তারে কোনোদিন ধরে না। মানুষ মারা যাওয়ার পরে পরবর্তীতে দুইটা জগৎ আছে, একটা হলো রূহের, একটা হলো আলমে বরজাক কবরের জগৎ, আর একটা হলো আখিরাতের জগৎ। আখিরাতের জগতে যে জান্নাত আর জাহান্নাম, ও দোস্তরে মাঝে যে টাইমটা কিয়ামতের দ্বিতীয় কিয়ামত সিংহায় ফুকের আগে, এই লম্বা টাইমটার নাম হলো কবরের জগৎ। ওই জগৎটায় কবরে আযাব আছে, কবরে শান্তিও আছে। এই কবরের আযাব থেকে আল্লাহ পাক মাফ করে দিবেন রমজান মাসে যদি মরণ হয়। এই জন্য দোয়া করি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, রমজান মাসে পৌঁছাই দিও। মরণ যদি হয় তাহলে তুমি রমজান মাসে দিও। এবার রমজান মাস যখন পাইব, রমজান মাস হলো দোয়া কবুল হবার মাস। প্রত্যেক দিন ইফতারির সময় দোয়া কবুল হয়, সেহরির সময় দোয়া কবুল হয়, বিশেষ সময় দোয়া কবুল হয়। ওই সময় দোয়া করবেন, আল্লাহ আমি এই রমজানে মরতে চাই না, মেহেরবান আল্লাহ তুমি আমাকে অনেক রমজান নসিব করো, আমাকে সবে কদর নসিব করো। আমি অনেকবার রমজানে রোজা রাখতে চাই। রমজানে দোয়া কবুল হয়। আল্লাহ সুস্থতার সাথে ইজ্জতের সাথে আমাদের সকলকে তুমি লম্বা হায়াতে তৈয়বা দান করো। আয় আল্লাহ তুমি আমাদেরকে বারবার রমজান মাস নসিব করো। জোরে বলেন আমিন। আমার নবীর আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, যা বলতে চাইছি আর একটু বলে নেই। এর পরের মাসের নাম হলো শাবান মাস। কি মাস? ও যুবক, পহেলা জানুয়ারিকে কিভাবে স্বাগতম জানাইছো? 31st নাইটে আমি খুলনা আইছিলাম, কোন জায়গা মাহফিল, ওরে বাতি আর বাতি, ডেক্স আর বক্সের বাড়িতে ভূমিকম্প হয়ে যাচ্ছে। ঢোলের বাড়িতে, বক্সের বাড়িতে লাইটিং করছিস তো তুরাই। ও যুবক, কিয়ামতে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। জানুয়ারি মাস মুসলমানের মাস নয়, মুসলমানের মাস মুহররম সফর। কথা বলেন, মুসলমানের মাস রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ। তোমার এই মাসগুলো কবে আসে খবর থাকে না। এই মাসের ফজিলত তোমার মাথায় ধরে না। আবার আসতেছে 14ই ফেব্রুয়ারি, কালকে 1 তারিখ, গুনিয়ে গাইতে হিসেব করে রাখতেছে নুসমিয়র দিন। সুবহানাল্লাহ। বিশ্বে জারস সন্তান প্রোটেকশন দিয়ে একটা রায়, হারামজাদা জাইরুর বাচ্চা পয়দা যায়। প্রত্যেকটা পার্কে পার্কে, প্রত্যেকটা পিকনিক স্পটে, প্রত্যেকটা সমুদ্র সৈকতে যুবক যুবতীর মিলন মেলা, পর্দা নাই, পুশিদা নাই, আনন্দ ফুর্তি করবে। ঘরে বাপ মা নামাজ পড়তেছে, তাদের সন্তানরাই মাঠ দিয়ে ফিল্ডিং মেরে বেড়াচ্ছে। আর যেখানে সেখানে যে আকাম কুকাম করার দিন রাখছে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে। নাম কি? ভ্যালেন্টাইন ডে মানে কি জানো? খ্রিস্টানদের ভিতরে এক বদমাশ লুচ্চর নাম ভ্যালেন্টাইন, ওইটা লুচ্চমি করতো, যারে পাতো তারে দর্শন করতো। সরকার ধরে তারে জেলে দিয়েছে, জেলখানায় যাই এক অন্ধ মহিলারে দর্শন করছে। এই যে সরকার সহ্য না পারিয়ে এই 14ই ফেব্রুয়ারিতে দেশে তারা ফাঁসি। ওর দলে যত লুচ্চরা ছিল সেই দিন একটু উৎসব, সেই দিন একটু ই করছে, মানে দিবস পালন করছে, তার উপলক্ষে শোক দিবস। সেইটা লাস্টে যে আনন্দ দিবসে পরিণত হয়েছে। তাহলে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি এটা ভালোবাসা দিবস না, এটা হলো লুচ্চমি দিবস। আজকে থেকে তোমরা প্রস্তুতি নিচ্ছ, অনেকেই ভ্যালেন্টাইন ডেতে আকাম করবা। তওবা করো, আল্লাহর কাছে প্রতিজ্ঞা করো। দুর্ভিক্ষর বছর সিগন্যাল দেশে আসবে বিপদ। দেখো বৃষ্টি, কতকাল বৃষ্টি হয় না, এইরকম পুরোটা শীতকাল বৃষ্টি নাই, এরকম আমার জিন্দেগিতে আমি দেখি নেই। এই বছরই দেখলাম যে পুরো শীতকালে বৃষ্টি পাইলাম না। কত ফসল বৃষ্টি, এই শীতকালে বৃষ্টিতে ফসল ভালো হয়, আম গাছগুলো ভালো হয়, সতেজ হয়, এতে আমগুলো ভালো হয়, কাঁঠাল ভালো হয়, সিজনালি ফসল ভালো হয়, আনারস ভালো হয়। এই ফসলগুলো আমাদের শেষ হয়ে গেল বৃষ্টির অভাবে। আবার পাট হয়েছিল, পাট জাগ দিয়ে আর বৃষ্টি পাই না। বৃষ্টি দুনিয়ার থেকে চলে যাওয়ার মতো হয়ে গেছে। বৃষ্টির মালিক আল্লাহ, তোমাদের জন্য বৃষ্টি বরাদ্দ বন্ধ হয়ে যাবে। তওবা করো, এবার পাক্কা প্রতিজ্ঞা। এই জায়গায় যে কয়জন আছে কমপক্ষে হাত জায়গায় কি আল্লাহকে দেখানো সম্ভব যে আল্লাহ আমরা এবছর ভ্যালেন্টাইন ডে পালন করব না? কারা কারা? ফাঁকে ফাঁকে যে উঠে নাই দুই একখানা, দুই হাত। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
कुरान सुन्ना जिखाने उलमाए किराम जिखाने अल्लाह रसूल जिखाने मस्जिद मदरसा जिखाने पैलेस्टाइन डे जिखाने पैलेस्टाइन डे जिखाने आलेम नाई जिखाने आलेम नाई जिखाने कुरान नाई जिखाने आकम कुकम जिखाने नारा तकबीर জাযাকুমুল্লাহ ওয়াদা করছে আল্লাহর কাছে দোস্ত কার কাছে ওয়াদা আমি দোয়া করি হাতগুলোর সাথে যেন নবী পাকের মুসাফা মিলে যায় নবীর সাথে স্বপ্নে একবার দেখা হয়ে যায় হাসরে আল্লাহ যেন হাতওয়ালাদের মুখে আল্লাহর হাত দিয়ে খানা খাওয়ায় এই হাতওয়ালাদের আরশে আজিমের নিচে জায়গা দেয় দুনিয়ায় জীবদ্দশায় একবার নবীর এলাকায় যাইয়া যেন মাটিতে সিজদা দিয়ে হাত দিয়ে সিজদা দিতে পারে বলেন আমিন যাবেন না মক্কা মদিনা যাবেন হজের একটা তলবিয়া পড়েন আল্লাহ কবুল করবে আমি পড়াই দেবো আপনারা পড়বেন বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক কেমন লাগছে আরাফাতের থেকে 1 কোটি হাজি যখন মুজদালিফার দিকে রওনা দেয় মাগরিবের আজানের পরে একসাথে এরকম যখন তালবিয়া পড়তে পড়তে যায় কেমন লাগে ওইটা আমি বুঝতে পারবো না এই যে একটু অনুভব করেছেন ও জায়গায় 1 কোটি মানুষ এইভাবে তোর উপর দিয়ে হেলিকপ্টার করে আর পানি দেয় পাইপের মাথায় ছিটে ছিটে পানি দলে দলে যাইতেছে নারী আর পুরুষ গায়ে গায়ে ধাক্কা লাগতেছে কি বিশ্ব সুন্দরী মেয়েরা পাকিস্তানি মিশরি মেয়েরা অত্যন্ত সুন্দরী রূপসী মুখ খোলা একটা ছেলের চরিত্রের ভিতরে বিন্দু মাত্র খারাপই আসে না মেয়েদের সাথে ধাক্কা গুঁতো লাগতেছে চলতেই তালে আছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক মনে হচ্ছে যেন আল্লাহ ডাক দেয় লব্বাইক মানে জি আল্লাহ আমি হাজির লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক কেমন যেন আল্লাহ ডাকতেছে আর আমরা সাড়া দিতে দিতে যাচ্ছি আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক একটু বলতে যাবেন না আপনারা যাইতে হলে আগের থেকে একটু পবিত্র পরিচ্ছন্নতা অর্জন করতে হবে একটু তওবা করতে হবে আমরা আর নোংরা দিবসগুলো পালন করব না যত দিবস আছে আমাদের জাতীয় দিবস সেগুলোকে আমরা অবৈধ পন্থায় নেব না আমরা বৈধ পন্থায় নিয়ে আসবো 26 মার্চ 21 ফেব্রুয়ারি 16 ডিসেম্বর এগুলো আমরা ইবাদতের মাধ্যমে করতে পারি কথা বল মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফিরাউনের গোষ্ঠীতে নীল দরিয়া ডুবই দিয়া 6 লক্ষ বনি ইসরায়েল নিয়ে পার চলে আসছে ফিরাউন 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে ডুবে গেছে নীল নদে এপার পার হয়ে আইসা মুসা আলাইহিস সালামের তাহলে প্রচন্ড বিজয় হয়েছে না ফিরাউনের গোষ্ঠী শেষ মুসা আলাইহিস সালামের গোষ্ঠী জিতে গেছে বেঁচে গেছে এর চেয়ে ভালো বিজয় চাই আর এর চেয়ে ভালো বিজয় হতে পারে না তো এই বিজয় দিবস আমরা এপার পার হয়ে আইসে কলা গাছের গলা কেটে গেন্দা ফুলির মালা দিয়ে বিজয় দিবস পালন করে নাই এবার আইসে এরর ভাষায় রং মাহাইয়ার দিবস পালন করে নাই এবার এসে সবাই রোজা রাখেন সন্ধ্যার সময় ইফতার হবে আমরা রোজা রেখে ইবাদতের মাধ্যমে বিজয় দিবস পালন করব রোজা রাখছে সন্ধ্যাকালে দেখে যে মান্না সালবা মীর সদ্দার দিয়ে গম কালকে রাস পাইছে খানে থানবী সন্ধ্যাকালে জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য জান্নাতি ইফতারি নিয়ে আসছে তা আপনি এরকম ইবাদতের মাধ্যমে জীবন দিবস গুলো পালন করেন 16 ডিসেম্বর দামি দিবস আমরা ইবাদতের মাধ্যমে পালন করি তিলাওয়াতের মাধ্যমে পালন করি কতক্ষণ পয়লা বৈশাখ মুফতি নুরুল আমিন সাহেব 0 পয়েন্টে যে প্রোগ্রাম করে আমরা সেখানে যাব না ইনশাআল্লাহ আজ থেকে এখন থেকে সিদ্ধান্ত যে পয়লা বৈশাখে পান্তার পচা ইলিশ হবে না পান্তা খাইয়া বা দিবস পালন করে আমার তো বুঝেই আসে না নববর্ষের স্বাগতম জমায় পান্তাবাদ খাইয়া সে পান্তাবাদের দাম কি কয় বটমূলের থেকে নিয়ে আসি 1 প্লেট পান্তাবাদ ইলিশ মাছের সাইজ কি আল্লাহু আকবার তাবিটিরা বটি দিয়ে কাটতে পারবে না 100 মিলি দিয়ে কাটছে মনে হয় একেবারে একটু পাতলা পাতলা 1 পিস ইলিশ মাছ আর 1 প্লেট পান্তাবাদ 3000 টাকা দিয়ে কিনে নিয়ে আসে এ যদি 1 লোকমা খায় বিনা হিসেবে বেচতে চলে যাবে জুতোর বাড়ির অভাব হবে না গুচ্ছি জুতো শয়তানের দল পান্তাবাদ 3000 টাকা দিয়ে কিনে খাই ওই বাড়ি ছিল শাশুড়ি যে যাই কই আম্মা আমি যে মানুষ আমার ভাগ্যেই পান্তাবাদ হতো না আপনার কপালের ওসিলায় পাইছি আম্মা শাশুড়ি কই কই কিরে বলদের বেটা বল পান্তাবাদ আবার ভাগ্য দিয়ে কিনে না লাগেনি পিরিজে রেট উঠে ভাগ করে সবাই খাইছে শাশুড়ি কই খালি আমার বাড়ি আয় তোরে পান্তাবাদ দিয়ে মাটি দেব একটা পয়সা লাগবে না খালি কাবি আর কাবি কয়েকদিন পর শ্বশুর বাড়ি গেছে সকালে পান্তাবাদ দুপুরে পান্তাবাদ রাত্রি পান্তাবাদ জোহরে পান্তাবাদ আসরে পান্তাবাদ 5 ওয়াক্ত পান্তাবাদ
আমরা ভান্তাবাদ খালি এত ভান্তাবাদ কিভাবে কি এলেন কয় কথা মোটে কবি নেই লাস্টে তোর ভান্তাবাদের হাড়ি দিয়ে হেলমেট বানাই দেবো বাড়ি চলে যাবে শয়তান। তুই 3000 টাকা দিয়ে এক প্লেট কিনে খাইছিস চাইরে নাও দিয়ে আলাদা খালি খাবি আর খাবি ভান্তাবাদ ভাইয়া। ভান্তাবাদ তো বড় লোকের খাবার না, ভান্তাবাদ তো গরিবের খাবার। কথা কন, আমরা পয়লা বৈশাখে পান্তাবাদ দিয়ে বরণ করছি গরিবী হালাতে। আল্লাহ কয় ঠিক আছে গরিবী হালাত ভালো লাগে তোকে দুর্ভিক্ষ দেবো 23 সালে থেকে, দা কত ভান্তা খাতি পারিস খাইস। বহুত ভান্তা খাইছে আর ভান্তার চাহিদা নাই। কতক্ষণ আর ভান্তা খাতি চাই না, গরম ভাত খাবো। আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তুমি আমাদের রুজির বরকত বাড়াই দাও বলেন আমিন। আল্লাহ রুজির বরকত বাড়াই দাও বলেন আমিন। দোস্তরে কেউই আমরা দোয়া করি না, কেউই আমরা দোয়া করি না, সবাই সবাই শুধু সরকারের কাছে প্রার্থনা করি, সরকারের সমালোচনা করি, যাই করি না করি সরকারের করি। আবার সরকারের কাছে সব আমাদের দাবিও আছে বিধায় বলি, বাকি এটা আমাদের দরকার নাই। আমরা চাবো কার কাছে? বাংলাদেশ সরকার নামাজ পড়তে কইতেছে না, তাই বলে কি নামাজ পড়বো না? রোজা রাখতে বলতেছে না, রাখবো না? পর্দা করতে বলতেছে না, তাই বলে কি পর্দা করবো না? বেপর্দার কারণে জেনা বাড়ে আর জেনার কারণে গজব আসে, আর জাকাত না দেওয়ার কারণে খোদার পক্ষ থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায় জাকাত না দেওয়ার কারণে। আপনাদেরকে আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় জাকাত দেবেন না ইনশাআল্লাহ? জাকাত দেবেন না ইনশাআল্লাহ? জাকাত দেবেন আর সাদকা তো তারুদ্দুল বেলা। এই ভাই নাই কালেকশন করতেছি মানুষ যা চালাক, একটু টাকা পয়সার দিক কথা চলে গেলি চল হয়ে গেছে কাম। পয়সা চাবি না আগে তো সেই এই চালাকের চালাক আর কি খবর। আমার হুজুর মাওলানা আকেল আলী সব কইতেন এক গল্প। কয়েক বড় লোকের 2 ছেলে, জন্মের ফাজিল না, একটু বলবে না, প্রাইমারির মাস্টারকে মাইরি টাইরি কোনো মতে ঠেলে টুলে হাই স্কুলে গেছে। হাই স্কুলে কেবল 6 পড়ে, 2 বান্দরের জ্বালা এলাকার প্রাইভেট মাস্টার যে কয়টা আছে সবাই মার খাইছেন, কেউ তাকে পড়াতে রাজি না। কের কাছে আর পড়ানোর উপায় নাই। লাস্টে বড় লোক কয় যে দেখদি শুনছি যে হিন্দু পণ্ডিত মুসাইরা উন্ডাবাড়ি কৌশলী পিটিআই ট্রেনিং আছে ওনাদের, কুন্ডা বলে পড়াতে পারে, যত আজিল ফাজিল যাই হোক পড়াই দেয়। দেখতে একটা হিন্দু পণ্ডিত পাইছি কি, আমি পয়সা বেশি দেবো একটু বাড়ি এসে পড়াই যাবে। আচ্ছা ঠিক আছে পড়াবো। একদিন পড়াইছে, প্রথম দিন ভদ্রসদ্র ভাবে পড়ছে সেদিন। দ্বিতীয় দিন যাইয়া কেমন যেন আদা বিদে উড়ামুলা ভাব, সেদিনও কোনো মতে টাইনি টুলিয়ে। তৃতীয় দিন যাইয়ে কোনো মতে পড়বে না, পোলাপান মাঠে খেলতেছে সেই দিক চাই দাঁড়া বসে ষাটের পাইছে যে এই সময় পড়ালি আর হবে না কাম, কাজেই রাজা চাই তাই একটু করি আসি। ওর মধ্যে দেই কোনো মতে পারি নাকি। তো স্যার বলতে এই তোকে ফুটবল আছে, এই সবসময় পড়া যায় না, খেলার সময় খেলতে হয়, পড়ার সময় পড়তে হয়, চল তাই একটা ফুটবল খেলিয়ে আসে। ওরা কয় ওরে বাবা বুড়ো স্যার তাই এত বুদ্ধি, কিভাবে বসবে আমাকে যেন খেলতে মনে হচ্ছে। স্যার বল আছে মানে আমার তো 20 দিয়ে কত লাগবে না, 2 ভাই নিয়ে বল নিয়ে 2 ভাই 2টি নিয়ে এসে বলে ফুটবল খেলতে যাচ্ছে স্যারের সাথে। স্যার তো চিন্তা দিচ্ছে ওকে তো খেলার মধ্যে দিলে একটু বড়া দিয়ে। তো যার পথে দেয় যে গাছের ডালে কয়টা গুগু বসা, তো জামাল কামাল 2 ভাই একজনকে কইতে, জামাল ওই যে গাছে কয়টা গুগু বসা? কয় স্যার রান্দে গুনিয়ে নেই, গুনিয়ে কয় যে স্যার 10টা। কয় যদি কামাল বল দিয়ে গাই দিয়ে 5টা উড়োই দেয় কয়টা থাকবে? তো যারা জিজ্ঞেস করছে সে কই বলেছে স্যার 5টা উড়িয়ে গেলে 5টা থাকবে। আর একজন কে কইছে কইছে বুড়ো চালাই গিয়ে অঙ্ক শিখছে, যাচ্ছি বল খেলতে জানে চালাই গিয়ে অঙ্ক শিখছে কইস নিয়ে ওকে কয়েছে তোরা খেলবি বাড়ি এসে কবি তোমার মানুষ বানাতে পারবো না, চালাকি করে অঙ্ক চেয়েছি তাও টের পেয়ে গেছে। এ মানুষ বানাবো কি তাকে বাস করি রাজবার করবো, যখনই একটু টাকার নাম করছি ওই চলো সব যাই হিসাব করে এসে চালাকি অঙ্ক শিখে কায়দা কালেকশন আমি পারিও না, আমিও করবো না। আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো আল্লাহ আমাদের এইসব কওমি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা সরকার চাইলে নাও দেয় না, কিচ্ছুই দেয় না। আঞ্চলিক যারা আছে চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, এরা যদি মাদ্রাসামুখী হয় কায়দা করে ওর মধ্যে কিছু কিছু দেয়। এটা নিয়মতান্ত্রিক না, কখনো কখনো দেয় কখনো দেয় না। বাকি মাদ্রাসাগুলোর মাধ্যমেই কিন্তু দিন সহি তরিকায় ঠিক আছে। কথা বলেন, মাদ্রাসা নামে আরো আছে, যাই দেখেন সে জায়গার ছাত্রদের ছোট্ট ছোট্ট দাড়ি অথবা দাড়ি নাই, টুপি নাই, অথবা থাকলে অন্য কোয়ালিটির টুপি, সুন্নতি পোশাক নাই, একটা জিন্সের প্যান্ট পরা, উপরে একটা শর্ট কামিজ, মেয়ে পুরুষ একসাথে বসে পড়তেছে, তাদের ভিতরে নামাজ নাই, কালাম নাই, পর্দা নাই, কুশিদা নাই। এরকম নামের মাদ্রাসা আমাদের দেশে আছে না?
এই মাদ্রাসা মাদ্রাসা না। সে সকল মাদ্রাসার ভিতরে সরকারি বই পুস্তক দিয়ে এই বান্দরের মানুষ হয়, তার তাগেও পড়িয়ে পরীক্ষা দেওয়া লাগবে। নামাইতে নামাইতে তাদের একেবারে স্কুল কলেজের চাইতে নিচে নামাই ফেলাইছে। আল্লাহর রহমতে আমাদের মাদ্রাসাগুলো, আমরা এখান থেকে সহি তরিকায় ছেলেগুলো দেখেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, চেহারার ভিতরে সিজদার নূর চমকায়, পাতলা পাতলা ফিসফিসে দাঁড়িয়ে হয়েছে, তা কোনোদিন খুর দেয় নাই, কেসি দেয় নাই, সুন্নতি টুপি সুন্নতি পাগড়ি। প্রত্যেকটা ছেলে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে তারপরে কোরআন শরীফ পড়তে বসা লাগে হেফজখানায়। এখানে বসে কান্নাকাটি হয়, আল্লাহর জিকির ফিকির হয় এখানে। এরা যতদিন আছে ততদিন আপনারা আমরা আছি, ওরা থাকবে না তো আমরাও থাকতে পারবো না। কারণ ওরা না থাকলে দিন থাকবে না, দিন না থাকলে আল্লাহ দুনিয়া রাখবে না, কিয়ামত ঘটায় দেবে, ধ্বংস করে দেবে। কাজে ওরা যতদিন থাকে অতদিন দুনিয়া থাকবে। এই যে কোনো ভাবে ওদেরকে টিকে রাখার চেষ্টা করতে হবে, কথা বলেন ঠিক না? আর ওদের আয়ের উৎস একমাত্র আমরা, আপনারা। আপনাদের কাছে আসবে না তো যাবে কোন জায়গায়? আর আপনারও দিয়ে একটা ফায়দা পাবেন। এদিক তাকান, এই উপমহাদেশের ভিতরে যত বেসরকারি কওমি মাদ্রাসা, এর মূল মাদ্রাসা হলো দারুল উলুম দেওবান্দ। আমি মুরব্বীদের থেকে শুনেছি, দারুল উলুম দেওবান্দের প্রতিষ্ঠাতা যারা, তার মধ্যে অন্যতম প্রসিদ্ধ কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। মাদ্রাসা করে যেহেতু সরকারে কোনো পয়সা দেন, আরো ব্রিটিশের সময়, যে সময় এদেশে ব্রিটিশের রাজত্ব চলতো, ধর্মের নামই নেওয়া যাইতো না, সেই সময় মাদ্রাসা। তো উনি মাদ্রাসা করে ছেলেদের রুটির জন্য দেওবান্দ এলাকায় রুটি খায়, এই রুটির জন্য আটা কালেকশন করতো। আমাদের দেশে মুষ্টি চাউল হয় না, এরকম আটা কালেকশন করে, মুষ্টি আটা শুক্রবারে কালেকশন করে। তো এই সকালবেলা শুক্রবারে ছাত্ররা যখন মহল্লা ভরে সলায় যায়, কালেকশন করে নিয়ে আসে। এই দেখে এক পয়সাওয়ালা বড় লোক ধনী, উনি বলতেছে যে হুজুর, আল্লাহর দিনের জন্য আলেম তালবে আলেমরা ভিক্ষে খয়রাত করে বেড়াবে, এত অপমানি, এত বেইজ্জতি, আমার এটা সয় না হুজুর, আমার ভালো লাগতেছে না হুজুর। আপনি ও যদি বলেন তাহলে আপনার মাদ্রাসায় বাৎসরিক যত আটা লাগবে সব আমি দিয়ে দেব। বিশাল বড় মনের কথা না? হুজুর তো খুশি হয়েছেন একদিন, সাথে সাথে আবার ওই লোকটার অনুমতি দেয় নাই, তবে আপনি কালেকশন করতে পারবেন না, ছেলেরা আর মাঠে যাবে না। হুজুর বললেন যে তোমার এই কথাটা আমার খুব পছন্দ হলো, আমি তোমার জন্য দোয়া করি, তবে আমি ডিক্লার দিতে পারছি না, তোমাকে আমি এই ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারছি। কাল আমার রাত্রে একটা মিটিং আছে, এই মিটিং এর পরে আগামীকাল বলবেন। আচ্ছা ঠিক আছে হুজুর, কাল বলবেন, কালকে আমি আসবো। হুজুরের মিটিং কার সাথে? মাদ্রাসার কমিটির সাথেও নাই, শিক্ষকদের সাথেও নাই, কারোর সাথে না। মিটিং হলো মহল্লায় এক বুড়ি এই মুষ্টি আটা দিত, ওই বুড়ির সাথে মিটিং করবে। রাতের বেলা যে বুড়িরে বলতেছে, বুড়ি আল্লাহ আমাদেরও কপাল ভালো করছে, তোমাকে কপাল ভালো করে দিছে। কি হয়েছে বাপ? কয় কি, এক বড় লোক আমার মাদ্রাসার সারা বছরের আটা দিয়ে দেবে, আর তোমাকে কাছে মুষ্টি আটা কালেকশন করতে এসে আমার তালবে আলেমরা বিরক্ত করবে না। তুমি এ ব্যাপারে কি কও? বুড়ি কয়, কাসেম তুমি এমন একটা সর্বনাশ করবা ভাবতে পারিনি। ও কাসেম, তাহলে তুমি তোমার বড় লোকরে নিয়ে আর তোমার হুজুরকে নিয়ে ভেসতে যাইও, আমরা গরিব মানুষ আর ভেসতে যাব না। আমরা আমল করতে পারি না, মূর্খ অশিক্ষিত, আমাদের নাই নামাজ, নাই কালাম, নাই তিলাওয়াত, আমরা কিচ্ছু জানি না। তোমাদের এক মুঠ আটা খাওয়াই একটু ভেস্তের আশা করছিলাম, আর তুমি তাও নিবা না, তার মানে আমাদের ভেস্তে যেতে দিবা না। তুমি বড় লোককে নিয়ে হুজুরকে নিয়ে ভেস্তে যাবা, ঠিক আছে যাও, তোমার আল্লাহর ভেস্তে তোমরাই চলে যাও, আমরা যাবো না। বুড়ি কান্দে দিছে। কাছে তুমি কয়, বুড়ি নিশ্চিন্তে থাকো, সারা দুনিয়ার সবও যদি এই দেওবান্দে দেয়, তবু মুষ্টি একটা কালেকশন চলবে, আর এর মাধ্যমে আমার গরিবরা জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ।